মহিলার মাথার থাকি চুল পড়ে গেছে বাতো, মাথার যদি লম্বা চুল থাকে পড়ে গেছে বাতো, ভাত খাইতে পারবা, এটা না পাক নাই। সবজির মধ্যে চুল পড়ছে, আমরার লাগি নখরতাইও খাইতাম পারি না, কিন্তু এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া মা বন্দের মাথার চুল যেটা আছে ওটা সেমটিয়া বান্ধিয়া জেলা মহিলা হলে নমাজ পড়িতা, ঠিক তেমনি ভাবে খানিগুলা পাক করতে সময় ওলা মাথাটা সেমটিয়া রাখতাম। আমরার তকি না হইলে নমাজ হইব পুরুষর, মহিলার কিন্তু তকি না হইলে মাথা ডাকা না হইলে নমাজ হইত না। হাদিস শরীফ আইছে লা তুকবালুস সালাত আলা হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ আল্লাহর দরবার কবুল হইত না যদি মহিলার মাথার মধ্যে কোনো খিমার থাকে না। খিমার মানে মাথা যদি ডাকা থাকে না। সবজির বাটির মধ্যে যদি দেখেন একটা মাছি পড়ে গেছে, মাছি পড়লে সেই সবজির বাটি আমরা লাগি খাওয়া যাইজ আছে, কোনো অসুবিধা নাই। মাছি পড়লে দেখবা এক সাইড মারিয়া পড়বো আর এক সাইড ডুবিত নাই, তখন আপনি যাতা মারিও ডুবাই লাইবা, কারণ মাছির এক ডানার মধ্যে বিষ থাকে আর এক ডানার মধ্যে কি থাকে বলে শিফা থাকে। কিন্তু আমরা নকরত করে খাই না, মাছি পড়লে অগু ডুবাই লাইতা যাতা মারিয়া আবার খাইতা, কিন্তু নকরত করে খাই না। চুলও বাইলি চোদ খাইতে পারতা, চুল আনামাতি ফালাই দিতা, চুল কন্ট্রোলে রাখিও খান হইতা বলে চুল পড়ল কি হইয়াও বাড়িয়ানি শুরু ওলা আছে না, একগুলো মানছে মারামারি করেন চুল পড়ল কি হয়, চুল সবজি পাইলাম কি, খালি মারামারি শুরু। এইভাবে একগুলো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে স্বামী হলে স্ত্রীর উপরে বড় অত্যাচার চালায়। আল্লাহর বান্দেগান, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি লেখছেন, দেখলাম ফেরাউনে ঘরের বিবির উপরে বড় অত্যাচার চালাইল। ফেরাউনে বিবি আসিয়ারে কিলা বিবাহ করল দেখেন। এক রাওয়ায়াত আছে বলে আসিয়ারে বিবাহ করছে জোর জবস্তি করিয়া, অত সুন্দর আসলে আসিয়া কিন্তু চাপ সৃষ্টি করিয়া ফেরাউনে বিবি আসিয়ারে বিবাহ করছে। কিন্তু বিবি আসিয়ায় আল্লাহর দরবারে দোয়া করছো না, আল্লাহ আমার জোর জবস্তি করিয়া ফেরাউনে বিবাহ করছে, আমি তো সেখন স্বামী হিসাবে গ্রহণ করি লাইছি, আমি তো স্বামী ফালাইতাম পারতাম নাই, আল্লাহ আমার ফেরাউনের গাটো জমিন শর্মিন্দা খান্দা করিও না। এক রাওয়ায়াত লেখা ফেরাউনে তার ঘরের বিবির লাগি আসিয়ার লাগি জীবনে মিলামিশা করতে পারছে না বলে খেনে আল্লাহ তার মর্দামি শক্তির একবারে নষ্ট করি লাইছন। বিবি আসিয়ারে আল্লাহ জীবনে হেফাজত করি লাইছন। এর লাগে আসিয়ার ঘর তো কোনো সন্তানাদি নাই। আরেক রাওয়ায়াত আনছেন ফেরাউনর শরীরে এমন একটা বেমার হয়েছে, বড় বড় গবেষক সাইন্টিস্ট হকলে কইছেন, বড় বড় বিজ্ঞান হকলে কইছেন, ফেরাউন তুমি এই জিনিসটাকে মহরম দেখবাই, তুমি মিলামিশার থাকি মহরম দেখবাই, নতুবা তুমি বড় রোগে আক্রান্তিত হইয়া তুমি মারা যাইবাই। আমার গলাটা বালা আসলো, আখতা গেছে কি তার জানুন, আমরা খাই না বলে খাওয়াই দিছুন। আমার বাইয় হইলা ভাত চূড়া না খাইলে বেজার হয়ে যাবা, মাংস গোস্ত বুঝেছি। আমরা ওয়াজর সিজনে গোস্ত খাই না, তেলাল জিনিস খাই না, ও যেমন খাইছি দেখছি গলা গেছে কি, খাওয়া মাত্র গলা গেছে কি, আধা ঘন্টা গেছে না। আমরা সই না, আমরা নিরামিষ খাই, মাছ খাই। মাংস খাইলে ওয়াজর সিজনে ওয়াজ করা যায় না। যেমনি আমার বাইয় কইছেন বদরপুর থেকে আনছি, খোঁজেন ফালানি যায় চূড়া খাইছি, ও চূড়া খাওয়া আমার লস হইল তখন, ওয়াজ শেষ, ওয়াজ করতাম পাই না, গলার টান মেন নিছে কি, তেলাল জিনিস, তেল জিনিস তো। যাই হোক আল্লাহর বান্দেগান, আল্লাহ কেন কইলাম কই ভাই গলা গেল কি আখতা বদরপুর যে দুইটা খালাইন যে দুইটা ওয়াজ করি আইছে, আমার ড্রাইভার সব লাগে আসলা, একগু 1.5 ঘন্টার একগু 6 ঘন্টা থামাম ওয়াজ হয়েছে, ও 1 ঘন্টা ভারিয়ান না বুঝে নে আর কি মাঠ টান দি হৌ যেন মশলা আলা জিনিস খাইছি যে, বিলকুল আমরা খাই না মশলা আলা জিনিস, কোনো আলিমে খাইতা না। এটাও হেরে হেরে এক গুড়া আছে যারা ওয়াজ কম আছে বুঝেছি, এর আর দিয়ে উল্টাইয়া খাইলি সারা বুঝেছি। আমরা এখন রাত 3টে, এখন 3 বারে গিয়ে যদি তেলাল 3 বার খাই, 12 দিন হসপিটাল যাওয়া লাগবে। আমি কেনে আপনার লাগান জোয়ান মানুষ প্রত্যেক রাত যদি 3 বার খানি খায় ডাক্তার হয়ে যাব, ওই বানানো যায়
যত বড় মস্তান হোক্কা যত বড় শক্তিবাজ হোক্কা 3 ওয়াজ হয়ে গিয়া 3 বার যখন 3 বারই তেলাল জিনিস খাইবা পরের দিন সুযোগ আটিতে পারতা না এটা আমরা লগে কত যায়নি 1-2 দিন গেলে দোয়াই আল্লাহ রান্না আমরা লগে এখন মানুষ যাওয়া বাদ দিলেছিল পয়লা উয়া মা খালি যাইতা আর যেমনে গিয়া খানি শুরু হইল আর এখন রাত 2 বার 3 বার আর গাড়ি ছড়া আইয়া বাদর দিন রেস্ট করো আমরা অতখান জারতাম পারি বুঝাইছেন কিন্তু আমরা সব থেকে মেইন রেস্ট্রিকশন খানি হইল কন্ট্রোল খানি কন্ট্রোল হইলে দুনিয়ার সব মানুষ বালা থাকে যেসব মানুষ খানি বেশ খাইলে মানুষ বেমারি হয়ে যায় যাই হোক এর জন্য বিশেষ করিয়া মোহতারাম হাজিন কেরাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দত্ত আমি খোয়াত আসলাম ফেরাউনে তার ঘরের বিবিরে খুব বেশি সাতাইছে ফেরাউনে কিতা করছে গরম চা না গরম জল ফাল্লে আনক্কা দরুদ বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কিন্তু আল্লাহ বিবি আসিয়ারে অতটুকু হেফাজতে রাখছেন ফেরাউনে কিন্তু পারছে না ঘরের বিবিরে আসিয়ার ধ্বংস করতে পারছে না কিন্তু ফেরাউনে চাইছিল ঘরের বিবি আসিয়ারে তার দলের মধ্যে নিত তারে খোদা হিসাবে কইতা বিবি আসিয়া কোনো সময় তার স্বামী হিসাবে দাম দিছ ফেরাউন ডে কখনো তেন খোদা কইছেন না এর লাগি আল্লাহর বন্দেগান একটা উদাহরণস্বরূপ আমি ঘটনা আপনাদের সম্মুখে আনলাম ঘরের স্বামী যেই নাচন স্বামী যদিও যত জুলুম অত্যাচার করনেওয়ালা ওখানে এখন কোনো মহিলা হলে কোনো দিন ঘরের স্বামী হকলের উপরে বদলাই লইতে পারেন না আল্লাহ কুরআন জানাইছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আয়াতের ব্যাখ্যাত লেখছেন একদিন এক মুহাজির মহিলা গেছেন গিয়া রাসূলুল্লাহরে কইলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার গালো একটা থাপ্পড় মারছ আমার গালো সিন বই গেছে গিয়া নবীজিয়ে কইলা ওগো মা তুমি সবর করিলাও তুমি তেন বদলা লইতে পারতা নাই আল্লাহ কোরআনও কই দিছন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার সর্দার হই লাগে নিজের স্বামী তুমি তেন স্বামীরে বদলা লইতে পারতা না ও মহিলাগুলো স্বামীর উপরে হাত তোলা জায়েজ নাই মহিলাগুলো স্বামীর ভাই ফাও তুলতে পারতা নাই স্বামীরে কোনো অবস্থায় মারতে পারতা নাই এটা মহিলাদের জন্য সাফ নিষেধ বলে স্বামী মারতে পারেননি বলে কোনো ক্ষেত্রে গরস্থির আপনি শাসন করতে পারেন অত জলদি নাই প্রথমে বুঝাইতা ফাইজুহুন্না প্রথমে কোনো স্ত্রী যদি পর্দা করেন না স্বামীর কথা যদি মানেন না ওরে আল্লাহর বান্দাগান স্বামী প্রথমে গরস্থির তেন বুঝাইতা ফাইজুহুন্না নসিহত করতা বনের বাকি ধরিয়ে আনলে বনের বাকি বুঝাইলে বনের বাকিরে বুঝানি যায় বাবা বনের বাকিয়ে বুঝ মানে একটা পশুরে বুঝাইলে পশুরে বুঝ মানিয়া থাকে এর লাগি দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে স্বামী ঘরের বিবিরে প্রথমে সুন্দর করিয়া বুঝা অগ বিবি তুমি পর্দা করো অগ বিবি তুমি আমার মা বাবার লাগি ভালো ব্যবহার করো অগ বিবি তুমি প্রতিবেশী মানুষের লাগি সুন্দর ব্যবহার করো তুমি আউরি চলিও না তোমারও সম্মান যাইব আমারও সম্মান যাইব এইভাবে বুঝাইবার প্রথমে চেষ্টা করো বুঝছেন না প্রতিবেশী মানুষরে হকা তারপরে হইছে না শ্বশুর বাড়ি খবর দেখা তারপরে হইছে না শ্বশুর বাড়ি আব না প্রতিবেশী মানুষরে হকা হইছে না এরপরে কইত্রা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি তুমি বিছনাটারে সেপারেট করো আলাদা করো এরপরে হইছে না বদরিবুহুন্না তোমার ঘরের বিবিরে তুমি মারতে পারো বারিক কঞ্চি দিয়া সিংলা দিয়া ফিরসালের মধ্যে মারতে পারো মহিলাগুলোর এত কি তুমি তেন বেশি মারামারি করিও না
বেশি মারিয়া ফেরাউনুল্লাহ খান চুলমুঠি দরিয়া মহিলাগুলোরে তুমি দেন কোনোদিন মারিও না। ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুলমুঠি দরিয়া খুব বেশি মারামারি করতো। এগু ফেরাউনি মাই বুঝাইছেন আল্লাহর বান্দেগান এর লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে দেখো তবে মারার মধ্যে কিসিম আছে, দুই অবস্থায় মারতায় না। এক হইল গিয়া মহিলা হলরে ফাও চালাইয়া না, আর 2 নম্বর মহিলা হলর গালর মধ্যে মারতায় না। খালি মহিলা নয়, যে কোনো পুরুষ লোকরে মহিলা হলরে মানে গালর মধ্যে সড় মারা যেন মারা যেটা আল্লাহ কইত্রা আমার বন্ধ হলর মুখ যেখান চেহারা যেখান ইকান আমার আল্লাহ আমি আল্লাহর যাতে আমার কুদরত দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহ তার হাত দিয়ে সব মানুষের চেহারা বানাইছেন, ওটার লাগি মুখের মধ্যে মারা নিষেধ করছেন আল্লাহ। যাই হোক আল্লাহর বান্দেগান এর লাগি বিশেষ করিয়া মুখের মধ্যে মহিলা হলরে মারতা না, ফাও চালাইয়া কোনো মহিলা হলরে আল্লাহ কেউ আসতে মারামারি করতা না। এখন দেখো আল্লাহর বান্দেগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে ওয়াশিরুহুন্না বিল মারুফ, কেনের মন গুমে রইলে জাগন হইলি না, এমন দয়াল খোদার নাম লইলি না। স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে মহব্বত থাকতো, স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে পবিত্রতা থাকতো। স্বামী গড় স্ত্রীর লাগি সুন্দর ব্যবহার করতাম, স্ত্রী ও স্বামীর লাগি জীবনে ভালো ব্যবহার রাখতাম। কোনো আসন মানে নিষ্ঠুর স্বামী হল মহিলাগুলোর উপরে এত বেশি জুলুম অত্যাচার করিয়া তখন জুলুম করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনে নিষিদ্ধ করছেন। এর জন্য জুলুম করাটারে আল্লাহ বড় খারাপ পান। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জুলুম করনেওয়ালা যারা আসন ওদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, কখনো মহব্বত করেন না। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আমরার উপরে ফরজ রোজা যেগুলো আছে সুন্দর করে আদায় করতাম। রমজানের তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় হইতো। আর রমজানত আখের 10 দিন মুরব্বী যারা আসন জান বাইতে পারবা দয়া করিয়া থেকে ফরকা জীবনে বাইরে কত আশা আছে মনের, আপনার আশাটা আল্লাহ পূরণ করবা। 10 দিন মসজিদে ইতিকাফ করার চেষ্টা করুন। মা বোনগলে ইতিকাফ ঘরের মধ্যে করতে পারবা। যে মহিলা বিশেষ করিয়া স্বামীর ইজাজত পাইবা, স্বামী ইজাজত দিলাইবা, আপনি ঘরের মধ্যে 10 দিন পর্যন্ত ইতিকাফ করুন। একটা আলাদা গড্ডে সুন্দর করে পরিষ্কার করিয়া আপনি সেই ঘরের মধ্যে 10 দিনের জন্য ইতিকাফ করতে পারেন। কোনো যদি খালি সওয়াবের উদ্দেশ্য করেন নফল, আর কোনো যদি নেক ইরাদা মান্নত থাকে তাহলে আপনি আদায় করবা। আল্লাহ ইতিকাফ করনেওয়ালার দুয়ারে বেশি কবুল করেন, আর ইতিকাফ করনেওয়ালার নেক নেক ইরাদা মকসুদ আল্লাহ পুরা করেন। রমজান মাস দিন আমরা ইফতারি দেই, ইফতার মানে খরা নিইল গিয়া সুন্নত। এতে যে কোনো দিন মেয়ের বাড়ি থাকিয়া মেয়ের বাবার বাড়ি থাকি মেয়ের বাড়ি লইয়া যাবা কোনো বাধা নাই। আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে হইবা বলে 10 রোজার ভিতরে লইয়া আইলে আপকা নতুবা নাম। 10 রোজার ভিতরে যদি ইফতারি আয় 11 রোজা হয়ে যায় 12 রোজা হয়ে যায়, শ্বশুরিয়ে কইবা কিতা গো তোমার বাহর কোনো লড়াছড়া বুঝবই না কইবার কিতা হইলা বেমার আজান না কিতা কোনটো লড়া বুঝবাই না বুঝাই গো ফাউরিল্লা বুঝবাই ফোন করছেন না হইতো। তো ফুড়িয়ে ফোন করি কইত্রাও আব্বা অত দেরি কিয়াও নাকি সরম পাইয়া 15 রোজা গেল গিয়া গেলে কইবা গো তোমার বাপরে কই আর এইবার খাম না ইটা শূন্য আসছে মাঞ্চা খাইতা না ইফতারি আর একটা শূন্য হইল। আল্লাহর মধ্যে গান এই ধরনের মেয়ের বাবারে কখনো চাপ সৃষ্টি আমরা করতাম না। যার জন্য বিশেষ করিয়া তান সুবিধার্থে তাই ইফতারি লইয়া আইবা মেয়ের বাড়ি ইফতার করা নিইল গিয়া সুন্নত। ইফতার করার চেষ্টা করো পেশারায় খালি যেন আমরা
মেয়ের বাবায় লইয়া আইতাম রাখাইতাম ইলা না আমরা ইফতারি লইয়া যাইতাম বাড়ি এক মুসলমানে আর এক মুসলমানের বাড়ি ইফতার লইয়া যাওয়া বা ইফতার করা নিয়া থাকছে গিয়া সুন্নত ইফতার করা যেখানে দাম দে শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারেন জায়েজ আছে তবে আমরা দেশ ইটা রেওয়াজ নাই যদি কোনো দাম দে শ্বশুর বাড়ি ইফতারি লইয়া যায় এক লাগা বাড়ির এরা কইবা মনে কর চিড়াইয়া লইয়া আইছে বেঠায় ও তো মারি লইছে লাগা বাড়ি এরা কইবা ই বাড়ি আল্লাহ বনে ইফতারি দেন না ইবিরা দাম দে অ্যাডভান্স লইয়া আইছে চিড়াইয়া খাইলা এক 2 নম্বরে কইবা দাম দে ইফতারি লইয়া আইছে তার ঠোঁটো উঠে বুঝাইছে 3 নম্বরে কইবা ও কিতা শ্বশুর বাড়িতে কিতা নিতেও তো মনে করবে এটা কুটুমালা লাগাইছে কতটা কইবা কই না স্বামী হলে ঘরের বিবি হলে সাহায্য করতে পারেন খাস কামক আয়েশা সিদ্দিকারে আল্লাহর রাসূলে সাহায্য করছেন ফি মেহনতি ওয়া আলিহি আয়েশা সিদ্দিকায় রুটি তাও দিতরা চুলার মধ্যে আগুন জ্বালিয়া দিলা রাসূলুল্লাহ সাহায্য করছেন নবীজে কইছেন গো আয়েশা ইতই লগে মোহাব্বত সাহায্য করা আমরার দেশ ইলা স্বামী যদি কোনো খাস সাথ দেন আর লাগা বাড়ির কোনো বাইয়ে বা চাচা দেখিলেন বাজার নিয়ে এখানে একবারে তুলিয়া দিলেন মানছি আরো কতটা কইনান কতটা কইবা লাগিয়া মানুষের ডরাইয়া প্রায় স্বামী হলে ফাললেও সাথ দিতরা না যার কারণে আর ওজন ইফতার যেটা ইফতার এক মুসলমান আর এক মুসলমান ডে ইফতার করা নিয়ে লগে সুন্নত এর জন্য বিশেষ করিয়া রমজানও পারলে এতেকাফ করক্কা রমজান মাসও খাস করি মা বোন হলে যদি সুযোগ পান করক্কা যুবক পাইয়া নফসর থাকলে কোনো দায়িত্ব থাকে না 10 দিনের লাগে মসজিদ হয় ইতা এতেকাফ করডা না বুধ বইতা না একদিন বুধ বইবা এক এতেকাফও ফড়িয়া দোয়া করবাই ও দোয়া আগে দিয়ে আল্লাহ বড় তোমারে বড় রাজনীতিবিদ কোনো মানুষ বানাই দিতে পারে বড় টেকা আল্লাহ বানাই দিতে পারে বড় ধরনের মানুষ আল্লাহ বানাই দিতে পারে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিতে পারে আগে তো আল্লাহর খোঁজা লাগবো আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা লাগবে তো আমরা হইতাম পারি না আমরা ডরাইয়া আল্লাহরে খোয়ার মতো আমরা হইতাম পারি না যাই হোক এর জন্য আমরা সর্বশেষে চলক আমরা একটা বার বয়ান করছি আমি থোড়া রোজা সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে ইনশাল্লাহ আগে দিয়ে আইলে আমি লম্বা আলোচনা করব সর্বশেষে একবার নবীজির খেদমত আমরা সালাম জানাই ইলাইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া सईदे सरदार तुम ही हो नबियों के अफसर तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका नबी ना मेरे माला फरीले जन्नतुल फिरदौस मिले সেই নাম জপি জপিয়া যাইও রে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা
এমন একটা প্রথা এমন একটা রেওয়াজ আসলো বেটিনতে মানে মহিলা হলে মার্কেটিং করতা বাজার করতা মহিলা হল ওপেন রাস্তাঘাটে চলাফেরা তারা করতাম নবীজির জমানা ছিল প্রথম যুগে এখন কিছু আরম্ভ হয়েছিল না আমরা দেশ বাজার হাট ওপেন চলে ইলাও আছে একবার মেলাত না গেলে আর ওর বুঝাইছিল মেলাত যাওয়াও লাগে একবার নেতাজি মেলা আইসে একবার যাওয়া লাগবে ইলাও চলের আমরা দেশের মধ্যে বাবা দুঃখজনক ব্যাপার মেলা যেটা আইসে সার্কেট যেটা আইসে এটা মুসলমানদের জন্য নাই এটা খেলাধুলা বাজনা এগুলা ইসলামে পছন্দ করে না নিষিদ্ধ করছে গান বাজনা নাচ গান যেগুলা আছে এটা এক সময় আসলো ফেরাউনে করাইছে নমরুদে করাইছে খুব বেশি গানের মহল সাজাইতো খুব বেশি নাচর মহফিল করাইতো ইতাত কিন্তু তার সৈন্যবাহিনী হল যাইতা কিন্তু আল্লাহর বন্দে গান হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বাধা দিছেন ফেরাউনের সময় মুসা নবিয়ে বাধা দিছেন এইটা আল্লাহর রসুলেও বাধা দিছেন কইছেন কখনো না এটা গুনার খাস আমরা মনে করি এটা মনে হয় গুনাও না একবার গেছি কি তো হয়েছে লিমন চেট লইছি 6 খাত হ্যাঁ বালা প্লেট লইছি আরো 6 খাত বাজার হয়ে গেল মেলা দেখো হয়ে গেল কি হ্যাঁ এটা বাজার কিনতা পুরুষ লোকে স্বামী হকলে ভারতা নানি কোন চায় পারবা চাইলে পারবা কিন্তু এটা আমরা মনে করি কিছু মা বোন হকলে মনে করেন স্বামী হকলে এটা বাজার ভারত যা ভুল ধারণা আরবার এমন অবস্থা আসলো নেঙ্গা হালতে চলতা নেঙ্গা হালত মানে কাপড় বড় কম গায়ের মধ্যে লাগাইয়া মহিলা হল রাস্তাঘাটে চলাফেরা করতা মার্কেটিং করতা এইভাবে তাদের একটা মানে খুব বেশি এটার আওয়াজ আসলো আরব দেশের মধ্যে প্রচলন আসলো দ্বিতীয় নম্বরে থাকছে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে এই মেয়েটার তেমন সম্মান মর্যাদা আসলো না আর মেয়ের বাবারে কোনো পদবি দিতা না মেয়ের বাবার কোনো আরব মূল্য আসলো না এই মেয়ের বাপ এই নবার কিতা এনরে কোনো পদ দিও না এনরে মানছে সম্মান করতা না মেয়ের বাপ ওলা হইতা আরব আল্লাহর রসুল যেই সময় রসুল্লাহ নবী বলিয়া প্রকাশিত হইলা আল্লাহর রসুলে ঘোষণা দিলা ও আরববাসী অকল শুনরে যারা একটা মেয়ে সন্তান জীবনে পাইলাইবাই জানিয়া রাখিয়া তোমার জন্য আল্লাহ একটি জান্নাত তৈয়ার করিয়া রাখছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ একটা না খেও 60টা মেয়ে পাইলিল 60টা জান্নাতের মালিক নি বলে হ্যাঁ 60টা মেয়ে পাইলে 60টা জান্নাতে উদ্যান 60টি জান্নাতে স্থান পাইব এর লাগে তাও শেষ নাই একজন বাবা মেয়ে সন্তান পাওয়ার পরে যদি খুশির সহিত মেয়েটার লালন পালন করিয়া বড় করেন আর এই মেয়েটার যদি ইসলামর আদর্শে আদর্শিত বানায় আর উপযুক্ত একটা আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন সেই মেয়ের বাবা কিয়ামতের দিন আমি জান্নাত যে স্থানে থাকবো পাশাপাশি সেই মেয়ের বাবারে আমি রাসূলুল্লাহ আদেশ কর্মস্থান আল্লাহ দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাতাসি মেয়ে পাইলে মেয়েরে আদর্শবান বানাইতা আদর্শবান জায়গাত বিবাহ দিতা এখন মেয়ে পাইয়া যদি এখন আখতাই মেয়ে যদি আর এখানে বেশি লাইন যদি খ্রিস্টানোর কাছে কোনোখানে যদি সেই মেয়েরারে যদি দিলেন কোনোখানে দেহ ব্যবসার যদি ইলা তো দিতা না এক কথা দিয়ে কইলা বুড়া এক জায়গাত সমঝাই দিলা হে নিয়ে দেহ ব্যবসা করে ইলা না আদর্শবান মেয়ে বানাইয়া আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন দিনদারি পরিবার দেখে বিবাহ দেন সেই মেয়ের বাবা কিয়ামতের দিন রাসূলুল্লাহর পাশাপাশি জান্নাতে স্থান পাইব সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান আরব দেশে আরো কিছু আসলো মেয়েদের একটি ব্যবসা আসলো সেই ব্যবসা এখনো পর্যন্ত দেখা দিছে বাবা কোন ব্যবসা বলে মেয়েরা দেহ ব্যবসা করত কিছু মেয়েরা টেকার লোভে কোনো যুবক ছেলেরা নিয়ে রাত্রিটা তারা জ্ঞাপন করত রাত্রি কাটাইতো এর লাগি তারা এইভাবে একটা ব্যবসা আসলো আরব দেশের মধ্যে বড় খারাপ ব্যবসায় তারা জড়িত আসলো এগুলা আল্লাহর রসুলের নসিহতের দ্বারা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এগুলা আল্লাহর রসুলে আবার প্রতিবাদ করা আরম্ভ করলা বন্ধ হইল আবার নবী যে ফরমাইছেন
ও যেটা খাজ আজকে বন্ধ হইল ওটা এক সময় দেখা দিব জানিয়া রাখিও কিয়ামতর কিছু আগে জানিয়া রাখিও কিয়ামত তেমন বেশি দেরি নাই এটা এখন দেখা দিছে না আমরা দেশ তুড়া তুড়াই গেছে না মেয়েরা রাস্তাঘাটে এমন হালতে চলা আমরার দেশে আই গেছে কোনো কোনো জায়গা মেয়েরা ব্যবসা করডা নাউজুবিল্লাহ ইটা আই গেছে মেয়ের বাবার সম্মান মর্যাদা আসলো না এখন দেখুন জানি কিছু জায়গাত ইলাও আছে সেও মেয়ে পাইলে মেয়েরারে অবহেলা করে এটা নবীজি ফরমাইছন মেয়ের বাপ হইলাগে জন্নতি তখন কোন সময় মেয়েরারে সম্মান দিতা না আর মেয়ের বাপরও সম্মান আসলে এখন কিছু মেয়ে পাইলিলে মেয়েরারে অবহেলা করে কিছু কিছু জায়গাত অবহেলা করে যার জন্য আল্লাহর বন্দেগান দেখো কাম বুস্তান দেশের মধ্যে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই একটু খেয়াল করকা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি আসলা যে আল্লাহর ওলি বুস্তান দেশের মধ্যে আসলা বাইজিদর কাছে একদিন কিছু মানুষ গিয়া কইলা ও সাপ আপনার কাছে আসছি আমরার দেশে একজন দেহ ব্যবসায়ী মহিলা বাইর হইছি যে মহিলার কারণে দেশের সারা পুরুষ সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া দেশের সারা যুবক সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া বাইজিদে কইলা কোন জায়গাত বলে অমুক জায়গাত বলে আপনি একটা বার একটু খেয়াল করেন তাই না আল্লাহরে বলি আসলাম বাইজিদে কইলা আমারে পরিচয় দেও ঠিকানা দেও দিলা যখন বাইজিদকে সেই মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছিলা দেশের মধ্যে কিছু মানুষের সমালোচনা আরম্ভ করলা কইলা রে অত বড় আল্লাহর ওলি শুনলাম আজকে দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেলা গিয়া বাইজিদ গেছেন বয়স্ক মানুষ গিয়া সেই মহিলারা কইলা গমা তোমার বাড়িতে আমি আসছি শুনলাম তোমার কাছে একটা রাত্রি যদি অতিবাহিত করা হয় তাহলে কি পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগবে খোঁজায় বলে আমি লই 200 স্বর্ণ মুদ্রা 300 স্বর্ণ মুদ্রা আপনি যদি আমার কাছে যদি একটা রাত্রি থাকতে চান তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগবে বেশি বাড়াইয়া কইছেন মানে বয়স্ক মানুষ দেখে বলে কই মুফ টাকা বেশ যাইবাগি বাইজিদে কইলা গমা তোমার কাছে দেশের যুবক ছেলেরা যায় 200 স্বর্ণ মুদ্রা 300 স্বর্ণ মুদ্রা দেন আমারে 500 স্বর্ণ মুদ্রা কইছো রাজি আছি তবে শর্ত হইল গমা একটা রাতে তোমার কাছে থাকতে চাই কিন্তু গমা জানিয়া রাখো আমার 2টা শর্ত তুমি মানতে লাগবে বলে কোন শর্ত বলে একটা শর্ত হইল গিয়া আমি এখন নতুন কাপড় তোমার হাতের মধ্যে তুলিয়া দেব সেই নতুন কাপড় গানটা পরিধান করবাই আর অজু করিয়া 2 রাকাত নফল নমাজ আদায় করবাই বলে এটা কোনো অসুবিধা নাই নমাজ 2 রাকাত পড়মু নতুন কাপড়ে গান ভাইমু ঠেকাও আর 500 হইয়া হ্যাঁ কোনো বাধা নাই বাইজিদে নতুন কাপড় নিয়ে আসছেন কাপড় দিলা মহিলায় কাপড় গায়ের মধ্যে লাগাইছেন পরিধান করার পরে কই লাগা মা অজু করো অজু করলা অজু করার সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মহিলা যখন নমাজ পড়া আরম্ভ করলা এদিকে নমাজ আরম্ভ হইল সেই দিকে বাইজিদে দোকান হাত উঠে দোয়া করলাই আল্লাহ এমন এক মহিলা যে মহিলার কারণে দেশের ছেলেরা নষ্ট হয়ে যাইতরা বরবাদ হইতরা আয় আল্লাহ বেহায়া বেসুরতের মহিলা যে মহিলা জীবনে এত সম্মানী মহিলা মহিলাদের আল্লাহ এত সম্মান দান করছ মহিলা জমিনের মধ্যে অসম্মানী কাজ করে বেহায়ামি কাজ করে আল্লাহ বুড়া রাস্তার থাকি মহিলারে আমি বাইজিদে কইয়ারে ঘুরাইয়া বালা রাস্তায় আনিয়া দিলাও নমাজ শেষ হয়েছে শেষ হওয়ার পরে বাইজিদ তো এক রাত্রি সেই মহিলার নিকটে ডাক্তা নমাজ শেষ করিয়া কয় ও আল্লাহর বন্দা আমার জীবনে যেটা গুনাহ করছি আল্লাহর কাছে মাফ কিলা করাইতাম চিন্তা করিয়া আমার নিয়ত নেচার যেটা আসলো এটা আজকের তাকি দেখলাম দূর হয়ে গেছে কেমন কাপড় পরিধান করাইলাই কেমন নমাজ আপনি ফড়ানি লইলাই আমার জীবনে যে ন্যাচারাল যেটা আসলো এটা এখন মন তাকি একবারে সরিয়া গেছে গিয়া আপনি আমার লাগি দোয়া করক জীবনে আমি ইটা গুনার জীবনে আমি করতাম নাই আমি ইটা গুনার জীবনে করতাম নাই আপনি আমার জন্য একটাবার দোয়া করক দোয়া করছেন আরো দোয়া করক এক আল্লাহর ওলির দোয়ার বরকতে বুড়া রাস্তার তাকি একজন দেহ ব্যবসায়ী মহিলা ঘুরিয়াই গেল এর লাগি কোনো সন্তান যদি দুষ্টামি করে কোনো ছেলে
বেশি দুষ্টামি করে, বেশি মানে কি করে, উশৃঙ্খল করে। ইতা ছেলে সন্তান হকলরে বালা ওয়ালি আল্লাহ মানুষ দেখিয়া এরার কাছে নেকুয়া দোয়া লকুয়া ওয়ালি আল্লাহ দিয়ে ফু দেওয়া। কোনো মহিলা যদি এইভাবে যদি বুড়া ব্যবহার করিয়া থাকে, মহিলা যদি দুষ্টামি করিয়া থাকে, মার কথা বাবার কথা শুনে না, গুনার কাজে লিপ্ত এইবার খেয়াল করে লাইছে, ও মহিলারে সারা খেয়াল করিয়া ভালো অলি আল্লাহর দ্বার লাগা কোয়া, ভালো অলি আল্লাহর সোহবত নেকুয়া, বালা অলি অখলর দ্বার বরকতে অনেক দুষ্টামি আওলাদ যেটা করণিতা বালা হয়ে যায়। এটা কি তো যায়, বালা হয়ে যায়। এর লাগি দয়া করিয়া বালা সোহবত নেওয়ার চেষ্টা করবা, খাস করিয়া ইটা হইল গিয়ে ফায়দা। বালা সোহবত থাকলে, বালা মানুষের ডাল লইলে, বালা মানুষের লগে থাকলে এরার দ্বার বরকতে মানুষের ফায়দা হয়ে যায়। যার কারণে বিশেষ করিয়া আরব যখন বেহাল অবস্থা আসলো, মহিলা হল এমনভাবে চলাফেরা করতাম, কোরআনের হুকুম জারি হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, জ্ঞান নবীরে সম্বোধন করিয়া ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত, আপনার ঘরের বিবি হকলরে আপনি ঘরের মধ্যে লুকায়িত অবস্থা রাখেন, ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। ই আয়াতর অর্থ এটা নাই নবীর বিবি হকলরে আল্লাহ খানে লুকাইয়া রাখার জন্য কইলা, নবীর বিবি হকল কোনো বেহালতে আসলানি বলে না। নবী গো জানাইয়া দিলাম, যত মহিলা হল পৃথিবীর বুকে থাকবা, প্রত্যেক মহিলা হলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করক্কা। মহিলা হলে প্রথমে পর্দা করক্কা, পুরুষেও পর্দা করতা। পর্দা শুধু খালি মহিলাদের জন্য নাই, পুরুষের লাগিও পর্দা আছে, পুরুষের লাগি পর্দা আছে, মহিলার লাগি খালি নাই। আল্লাহর বন্দেগান পর্দা খালি নিজের কাছে নাই, ঘরের বিবির কাছে নাই, বাড়ি ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে লাগে। বাড়িতে পর্দা লাগে না, না লাগে, হর হালতে হর অবস্থায় পর্দা লাগে। পর্দা মানে আবরু ডাহা, যার জন্য প্রত্যেক মহিলা হল লুকাইয়া রাখার জন্য কোরআনের আদেশ হইল ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা। ও নবী, আপনি জানাইয়া দেন প্রত্যেক মহিলাগুলোর হোক নামাজ খানাইটা সুন্দর করে কায়েম করতা, আর যাকাত দিতে থাকতা, আর আল্লাহর এতাতের মধ্যে, আল্লাহর এতাত বন্দেগীর মধ্যে থাকতা। যদি ইলা নামাজ পড়েন অবশ্যই তারা পর্দা করবা, যাকাত যদি দেন অবশ্যই সওয়াবের মধ্যে শরীক হইবা, আর আল্লাহর এতাত বন্দেগীর মধ্যে যদি মহিলা হল থাকেন অবশ্যই তারা নাজাত প্রাপ্ত মহিলা হইবা, নাজাত প্রাপ্ত মহিলা হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তার নবীরে জানাই দিলা, ও নবী আপনি কইয়া দেও প্রত্যেক পুরুষ যারা আছেন, পুরুষ লোক বেটা মানুষ, তারার চক্ষুটারে যাতে নিম্নগামী রাখে, সাফাইয়া রাখে, আর প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে, প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে, চক্ষুটার দাবাইয়া রাখে। আমরার দেশও মানছে কন্যানি চৌকে খাইলে মুখে খায়, ওখান কন্যি না। প্রথমে চক্ষুর দ্বারা মানুষে যদি গুনার অনুমান করিলে তাহলে অবশ্যই পরে দেহ দি গুনাহ করতে পারবো, কোনো অসুবিধা নাই। লাগি প্রথমে যদি চক্ষুটারে আমরা কন্ট্রোলে আনি। এখন কিতাব দ্বারা দলিল, রাস্তার দিকে হাঁটিয়া যাইবার সময় একজন মহিলা চক্ষুর সামনে পড়ছেন, মহিলাও হাঁটিয়া যাইতরা, এমনি এক জায়গার দাঁড়ানিত যে কোনো একজন পুরুষের চোখ একবার পড়ছে, মেসাবর ফড়ক, মুরব্বী সাবর ফড়ক, মাস্টারের ফড়ক, যে কোনো মানুষের ফড়ক, নজন বা চক্ষু একবার পড়ছে, মহিলার প্রতি দৃষ্টি পড়ছে, কোনো গুনাহ নাই। গুরিয়া বা অন্য নিয়তে আবার চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়ে যায়। একবার পড়লে গুনাহ নাই, একবার তো চকুত এমনিও পড়বো। রাস্তা বা আপনারা কর্ণমধুবা যাই জানি কত মহিলাগল যাইত্রা আইত্রা, চোখ একবার পড়ছে তো শেষ, একবার পড়ছে। কিন্তু বাদে যদি ঘুরাইয়া যদি অন্য নিয়তে চাই, বুড়া নিয়তে চাই, তাহলে গুনাহ হয়ে যাবে, গুনাহ কবির হয়ে যায়। এর লাগে একবার পড়ছে, বাদে আমরা আর চাইবার দরকার নাই। কিংবা তো কোনো মহিলা আপনার ডাক দিছে, ইশারা দিছে,
পরিচিতির লাগি আপনি নিকটে গেছেন সাকপা কোনো বাধা নাই, নতুবা এই মহিলার প্রতি আপনি কি করতা না আর চাইতা না। এক বন্দায় ওয়াজ শুনছে, আলিমে কইছেন একবার চাইলে গুনাহ নাই, সে কিন্তু একজন মহিলার বাই চাইয়া ডাইরেক্ট যেমনে চোখ গাড়িয়া বইছি। আর একজনে কইল বা অত সাজ কি রব, হ্যাঁ বলে আলিমে কইছেন একবার চাইলে গুনাহ নাই, ও আমি চাই দিয়েছি আর ফিরাইতাম না। দেখছি সুবিধাবাদী মাসলা, আর ইলা সুবিধাবাদী নাই, যার কারণে বিশেষ করিয়া চোখ একবার পড়ছে কোনো গুনাহ নাই। আল্লাহর বান্দেগানের লাগি মানুষের অলংকার আছে, পুরুষের মধ্যে মহিলাদের মধ্যে অলংকার আছে। মহিলাদের কিছু জিনিস আছে, এগুলা তাদের জন্য সৌন্দর্য, এগুলা মহিলা ব্যবহার করতা, যেমন সোনা, যেমন রূপা, এরপরে হাতের মধ্যে চুড়ি, এর মধ্যে হইল গিয়া হাতের মধ্যে আঙ্গুঠি, তারপর হইল গিয়া খানের দুলা, নাকের মধ্যে মানে ফুল, তারপর হইল গলার মধ্যে হার, এগুলা মহিলাদের জিনত, মহিলা ব্যবহার করতা। মহিলা যত সুন্দর হইয়া সাজিতে পারবা যাইজ আছে, তবে জেসা খানো সাজিয়া তেন বাইর হইতা না। এক মহিলা সাজিয়া আরেকজন মহিলার সামনে পড়ছো, বাধা নাই, নিজে সাজিয়া স্বামীর সামনে বাহির হইয়া সালাম দিছন, বরং সোয়াব পাইবা, কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলার নিয়ত যদি থাকে সাজিয়া সুন্দর হইয়া বাহির হইয়া যায় রাস্তার মধ্যে, মানুষে দেখবা আমার দিকে আকর্ষিত হইবা, মহিলার এখানে গুনাহ লেখইব আমল নমায়। বলে না না, কুটুম বাড়ি যাইতে সাজিতা নানি, বলে যে সাজিতা, আপনি যত সাজক না কেন গায়ের মধ্যে বুরগা লাগানির পরে হকাসানার সাজা দেখা যাইব নি, বলে না। এর লাগি মহিলাদের সবচাইতে বড় ইনিপ্রম হল বুরকা। মহিলা যদি বুরকা যদি পরিধান করেন, শরীরের কোন অঙ্গ আর দেখা যাবে না, কোনো পুরুষে কোনো সময় অনুমান করতে পারত না জানবো বলে একজন মহিলা মুসলমান, ভালো পরিবারের মহিলা, এইভাবে মানুষে প্রশংসা করব। আর যে মহিলা বুরকা লাগাইতা না বেহালতে চলবা, একবার দেখিয়া মানুষের বালা লাগব, কিছু সরিয়া গিয়া কইব মহিলা বেশ বালা ঘরের মানে মানুষ নাই, কইবাই না না পয়লা বালা কইব দেখবো, আর বাদে কইব ওই মহিলার চরিত্রটা বালা নাই, বেশ বালা গরর হুড়ি নাই, এর লাগি বারোই গেছেন বেহাল্লতি। আর বুরগা থাকলে দেখবা উঠিয়া সিট দিব গাড়িত। মুসলমানের গরর ভালো আদবি মে সন্তান জানিয়া বুরগার হালত থাকলে সিট দিবা, বালা করে ডাকিয়া নিয়া বালা রাস্তার দ্বারা সুযোগও দিবা, কোনো অসুবিধা নাই। ডাক্তারের চেম্বার গেল মানুষে সুযোগ দিবা, কইবা মহিলা যেহেতু ভালো মানুষ। আর যদি দেখুন এইভাবে বেহালতে চলা, কোনো সময় সিট তো দেওয়া দূরের কথা, মানুষে সাইটও কোনো সময় দিত নাই। এর লাগে আমাদের দেশে দেখছনি এমন একটা পলিসি বাইর হইছে বাবা, বন্ধন বন্ধন হালাল না হারাম এটা মাত্র আমি যাইয়ার না। যেহেতু আমার পর্দার আলোচনা আইছে, যার কারণে দেখকা মহিলা যে মহিলা জীবনে বাড়ির থাকি বাইর হইছেন না, মহিলার অত সরম আসলো আজকে মহিলা ঘর থাকি বাইর হইয়া ব্যাংক যাইত্রা শত শত পুরুষের মুখ দেখরা ফাজিল মাতিতরা। এই মহিলার আগে সরম আসলো, সরমটা কমি গেছে, উঠি গেছে গিয়া। ইটা মহিলা হল গ্রুপ বান্ধে যখন আইন মানছে দেখে এখন হৌ আইত্রা টিমর মানুষ কথা খন মানছে, হই তো গ্রুপের একটি মাইত্রা কান থেকে বুঝতে ওটা পর্যন্ত অত সম্মান মা বোনদের ছিল, আজকে সম্মান হারাইলা আমরার মা বোন হকলে। খালি মহিলাগুলোর দোষ নাই, স্বামী গার্জেন হকলে বাধ্য করিয়া মহিলা হল দেওতা লইয়া সম্মানী মা বোন হকলরে অসম্মানীর হালতে রাস্তাঘাটে ঘুরাইতাম। ও ভাই যতটুক পারো চিন্তা করো, নিজের ঘর স্থিরে যতটুক পারো ঘরের ভিতরে রাখার চেষ্টা করো। পরে আল্লাহর বন্দেগান মহিলা যত বেশি ঘর লুকায়িত অবস্থা থাকবা, তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ মহিলার বাড়াইয়া দিবা, স্বামীর সম্মান মর্যাদা বাড়িব। এর লাগে মহিলা হল ঘরের মধ্যে থাকতা, ঘরের কাজ কাম করতা, বাড়ির পর্দার হুকুম আইছে বাড়িও স্বামী আউটা দিতা। পুষ্করিণীর ভাড়া আউটা লাগে ইকানো স্বামীয়ে দিতা। পুষ্করিণীর ভাড়া হাম্মাম খানা কয় উর্দুতে, ইকানো গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত, বা গরো বানাই লিছন সুন্নত। পয়সা দি পারছি না আমরা তরজা দিও বেলা রাং দিও লেখান বানাইতাম। মুসলমানের বাড়ির মধ্যে হাম্মাম খানা থাকতো, পুষ্করিণীর বারক কুলা ময়দানও দেখবা গোসল খড্ডা,
কোনো জায়গায় দেখবা নদীর ঘাটও কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় দৈত্রা, শত শত পুরুষ হলে দেখরা ইটা বড় আচানক লাগের বাবা। এর লাগি যতদিন নদীর ঘাটও মানে মা বই নখলে গোসল করবা, কাপড় দইবা, রাং দিয়া বেড়া দিয়ে খানবার ছোট করি এখান আউটা দিয়ে ঘর বানাইতা, নিজের ফুসকুরনির ফারও একটা আউটা দিয়া মানে ঘর বানাইতা, বেড়া দিয়া রাখা মহিলা হলে কাপড় পরিবর্তন করবা, মানে ভিতরে গোসল করবা। ইটার দায়িত্বকে বলে স্বামী বাথরুমের মধ্যে যেন গোসল করা হয়। মাসলা আইলো বাথরুমত গোসল করতে কেউ যদি একবারে উলঙ্গ হয়ে যায় গোসল করতে পারবো নি? আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আমরা দুইজনের সবর খান্দ দুইজন ফরিস্তা গলাছন। ও আয়াতর ব্যাখ্যাত রাসূলুল্লাহ বর্ণনা করেন সাহাবায়ে কেরাম হকলের কোন সাহাবী হল তুমি তানে পর্দা করো, সত্রে আওরত খুলিও না, নাভি তাকি হাঁটু পর্যন্ত সত্রে আওরত বিনা জরুরতে খুলিও না, দুই হালত ব্যতীত খুলিয়া তুমি তান চলিও না। দুই হালত কোন দুই হালত? এক হালত আল্লাহর রাসূলে ফরমান প্রস্রাব পায়খানার হালত, হাঁটু বা হক্কা মানে ফায়ারি অংশ হক্কা আপনার কুলা পড়ব, আপনি যত পবিত্রতা হইতা এই সময় এই অংশ খুললে কোনো ধরনের নিষেধ নাই, বাধা নাই। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রী মোজামিয়তর হালত, সত্রে আওরত যদি খোলা হয় তাহলে বাধা নাই, আর বাকি তুমি তান হর হালত পর্দা করার চেষ্টা করিও, সত্রে আওরতে ডাকিয়া রাখিও। আল্লাহর রাসূলে ফরমান সে আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন এর লাগে গোসলখানার মধ্যে বাথরুমও একবারে উলঙ্গ হইয়া গোসল করলে নবীজি ফরমান তোমার দয় খান্দর দুইজন ফরিস্তা শরম পাইয়া বহু দূরে সরিয়া যান গিয়া। একবারে উলঙ্গ হইতা না, সত্রে আওরত ঢাকা থাকতো, যার জন্য আল্লাহর বন্দেগান বাড়ির মধ্যে আউটা বেড়ার প্রয়োজন আছে। যদি আপনি দিতে পারছেন না বাড়ির সাইডে কিছু গাছপালা লাগান, বাড়ি আউটা হইব। বাড়ি আউটা হইব না না কোন গাছ লাগাই দি, গাছ লাগাইতা, ফলর গাছ লাগাক্কা, সুপারি গাছ লাগাক্কা, সময় খাটাই না জানি বেহুদা। বাড়ির গাছ চুলক্কা, বাড়ি সুন্দর করক্কা, ড্রেন সফা করক্কা, বাড়ি সুন্দর হইতো, বাইরে একগু মানুষ আসিয়া কইতো বাড়ির যেহাতা হোক, মানুষ যদি গরিব হন বাড়িঘর পরিষ্কার আছে হইব না না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে ছায়, ইসলামের আদেশ হইল পরিষ্কার থাকতা, বাড়িঘর পরিষ্কার থাকতো, নিজের দেহ পরিষ্কার থাকতো। আমি যদি এখন সুন্দর গাড়ি লিয়ে খালি ঘুরি আর বাড়ি যদি নোংরা থাকে মানুষের দেখে কিতা হইব, বেহাল অবস্থা হইব, আপনার সম্মান বহুত নিচে নামি আইব, কইব এন বাড়িঘরটা ঠিক না, পরিষ্কার না, খাসাও গড়তা হোক। আমি দুর্বলু বালা, গড় দুয়ার দুর্বলু বালা, কিন্তু বাড়ির গাছ চুলা থাকতো, বাড়ির লগে মানুষ আসন বলিয়া বোঝা যাইতো, ড্রেন সভা থাকতো, ফয় পরিষ্কার থাকতো, কিছু বালা বালা গাছ লাগাইতাম। এক বাপে তা না ওলাদরে নসিহত করছিল, বা বাড়ির বাজার বুয়াইও, হাজার মাসর হল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লইও। বাঘ মরি গেছেন গিয়া ফুয়া কইল রে, বাপে কইসলা বাজার বইতাম, হে ডুল মারছে বাড়িতে নিয়ে বাজার এখান বই দিছে। বাপে কইসন 2 নম্বরে হাজার মাসর হল্লা খাইতাম, 1000 টাকার দরের মাছ আনিয়া খল্লা খাইছে, খাইতে খাইতে সারা পয়সা খুয়াই লাইছে। হইলরে বাপে এমন পরামর্শ দিলা সারা শেষ করি লাইছি, এখন যাই 3 মহিলার বুদ্ধি লই দেখিছেন 3 মহিলা খেয়ে বারইছে তুকানি, বারই একজন কইল 3 মহিলা খের, হেন কইলা 3 মহিলার হেন দেখুন যেন একবারে মরবার সময় গেছে গিয়া আটকি গেছেন বিছনাথ, আটুয়ার হল্লা এখন হয়ে গেছে গিয়া, ও মরবার সময় তা মানছে বালা বুদ্ধি দিয়া যায়, হাসা মরবার সময় মানছে বালা বালা পরামর্শ বুদ্ধি দিয়া যায়। আমি তো মরি জিম্বাল এক কাম করি যাই, গেছে এক বয়স্ক মানুষের কাছে গিয়া কইছে আপনার কাছে আইছি একটা বুদ্ধি লুয়াত বলে, এখানে বলে বাবা 2টা 3টা নসিহত করলা, 2টা আমল করলাম, একবারে খাম শেষ, বলে কি তো হইছে সারা সম্পদ খুয়াই লাইছি, আমি বুঝতাম পারলাম না। বলে কিতা বাপে নসিহত করলা রে? বাপে কইসলা বাজার বুয়াইতাম, বুয়াইছি বাড়িত বাজার এখান বুয়াইছি, বাজার চলের হইছন 1000 মাসর হল্লা খাইতাম, কত মাছ লইয়া খাইছি, কোনো ফায়দা পাইলাম না, সারা সম্পদ খুয়াই লাইছি, আমার একটা পরামর্শ দেখুয়া। মুরব্বী বেটায় কইলা বেকুফর বেকুফ, আগে আমার কাছে আইলে না, বুদ্ধি লইতে তো আগে মুরব্বীর কাছে গিয়া লইতে, নতুবা বাপর কাছ থেকে মা তোখান বাঙ্গিয়া লইতি। বলে কি তৈছি বাড়িত বাজার বইও বাপে কইসন, এর অর্থ হইল কুনাকুনি কইসন রে, বাড়ি তো তা বাগা টাকা লাগাইতি। বলে তো কি তৈ বাড়িত বাগা টাকা লাগাইলে, ফলর গাছ লাগাইলে ফল ধরব,
বালা সুন্দর সুন্দর গাছ লাগাইতে বাড়ি আবড় হইব, বাড়ির ছায়া হইব, বাড়ি দেখতে সুন্দর লাগবো, বাড়ি দেখতে বালা লাগবো। বাড়ির গাছপালা থাকলে বাড়ির মধ্যে আপনার সৌন্দর্য থাকে, রহমত বরকত নাজিল হইয়া থাকে, গাছে আল্লাহর জিকির করিয়া থাকে। হাজার মাছর খোল্লা খাইও, কইসল ছোট মাছ কিনিয়া খাইতে আসলে 1 কেজি 1000 খোল্লা মিলে না করছে। হে বড় বড় যেগু দড়ি হো বড় যেগু 1000 টাকা খোল্লা আনি খাইছি, ব্রেইন হইতু। আল্লাহর বান্দাগান ছোট মাছ খাইলে চক্ষুর জ্যোতি বাড়ে, ছোট মাছ খাইলে ব্রেইনের উপকার হইয়া থাকে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বাবা যেটা জীবনে নসিহত করিয়া যাইবা, সমঝিয়া বুদ্ধি আমরা জীবনে লইবার চেষ্টা করতাম। তাই আল্লাহর বান্দাগানের লাগিয়া বাড়িও পরিষ্কার হইতো, বাড়িও আউটা হইতো, আর নিজের ঘরের মধ্যে ওলা যতটুকু সম্ভব আমরা পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। গাঙ্গর ভারত এখন জানি মাঝে মাঝে মিষ্টি লাউ ধরে লাগাই নানি, গাঙ্গর সর বেশি হয়। ওই দিন আমার একজনে আমরা শিলচার সাইডে 5 গ্রাম খালিনগর তা আছে নানি, তাত নদীর ভারত দেখছেন খুব মিষ্টি লাউ ফলে, মিষ্টি লাউ ফলে। তো ইটা সাইটে ওয়াজও যায়, আপনার তোর দয় মায়া করি ও ফরাস দিন, এই 2 কেজি হেইন 1 কেজি, ই ফরাস বেশ লোয়া লাগে না আপনার তোর দোয়া বুঝবাইছিল। সিদিন একজনে খাসা দিছন মিষ্টি লাউ যেগু খসমা বার হয়েছি, খাইতে তো আরাম আছে না। ফাঁকি আনলে আরে খারা দিবা মিষ্টি লাউ 1টা 2টা, ওলা কিছু মানুষে আমদারে দিন বড় মায়া করিয়া পরে আল্লাহর বন্দেগান গাঙ্গর ভারো বড় মিষ্টি লাউ ধরে দেখছি। আমার আতাবদা নামে একজন ব্যক্তি আছেন, বেটায় বড় মায়া করিয়া শাক পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাইয়া দিন। ও ভাই ওয়াজ যাইতে সময় ভাই জন্য আইতরা আমি আইয়ার গাইড সবজি লইয়া না করিও না বলে, জি না মনে মানেন না, খাইবা দোয়া করা, কত শাক নষ্ট হইয়া যায়। মিষ্টি লাউর শাক যে গুগু বালা দামি নানি করছে, যার কারণে মিষ্টি লাউ বড় এক গুদরি লাইলে দেখুন জানি মাংস গুতরা গুড়ো ভাতা দিয়া খের দিয়া নজর লাগি যাব, গুড়ো নানি করছে মিষ্টি লাউ গুড়ো নজর লাগি যাব। বাড়িত কুমড়া ধরলে বড় এক বই গেছে কুমড়া, ইয়া আল্লাহ চোখ লাগি যাইব, গুড়ো না আওর দে নেট দিয়া নাইলে খাপড় এখান দি। একটা মিষ্টি লাউ দেখো দাম হইব 200 টাকা কিংবা তো 300 টাকা মিষ্টি লাউর দাম। ও মিষ্টি লাউটা আমরা গুড়িয়া রাখি সম্মান করিয়া, কারণ এটা হয়তো বিশেষ করিয়া মিষ্টি লাউটা ফসি যাইতে পারে, নজর লাগি যাইতে পারে। এখন মিষ্টি লাউরে আগে কিছু মানতে কইতা উষ্টা লাউ হইতে এখন তার দাম বাড়ি গেছে, এখন ফাল্লাত উঠি গেছি, ফাল্লায় ওজনও নালি এখন মিষ্টি লাউ, হাই রে হইলা উষ্টা লাউ এখন বেঠা ফাল্লাত, হ্যাঁ এখন ফাল্লাত হাটাত বিকেল বুঝবাই। আগে উষ্টা লাউ কইয়া খাইতা না। ও মিষ্টি লাউ রে কুমড়া রে মানছে আড়াল দিন, নজর লাগি যাইব, মানুষের চোখ পড়ি যাইব। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করলাম, নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম। ও ঘরের বিবিরে আমরা কেওয়াসি লুকাইয়া আমরা রাখতাম চাই না, শহরে ময়দানও বাহির করিয়া কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়তো না। নিশ্চয় পড়বো আপনার ঘরের বিবির নজর লাগবো বলে মানুষের চকুত নজর আছে। নজর হইল গিয়া 2 প্রকার, একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর। নেক নজর হইল মা বাবায় কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকো, তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয়। উস্তাদে আওলাদর ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয়, ছাত্রর জীবন সুন্দর হয়। ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি, তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয়। ওলা যে কোনো মানুষে নেক নজরে চাইলে ফায়দা, আর বদ নজরে চাইলে বড় ক্ষতি। নজর কোনো সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে। পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে। এর লাগি মা বোন যারা আছেন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা, এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলঙ্কার জিনত করে খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা, পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার। পুরুষে ছত্রে আওরত ব্যতীত বাকি শরীরও একবারে খালি গায়ে রাখতা না, মকরুতা কি খালি নাই, একবারে খালি গায়ে চলতা না। গরমের দিন আসতে আসতে সামনে, গরমের দিন আমরার দেশ কিছু মানুষ একবারে ফিট বার করিয়া রাস্তা বাই আটন, মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি লুঙ্গি খায় বুঝতেছেন নানি,
আর একবারে খালি আটিতা আখতা বেতালে খে চাইতে নজর লাগবো না কোনছে নজর বেতালা নজর আছে নজর হইতে মনে হয়েছে দেখো এক মানুষ আসলো বড় বেতালার নজর দিলে যেটা দেখে তা জ্বলি যায় এই মানুষ আবার জিতা আছে জাগানোর আগর আমলর মানছে জুতা পিন্দিতা না জুতা পাইছেন না এটা সেওতা টায়ার দিয়ে হাটিয়া বানাইছেন আমিও ছোটোবেলা পাইছি 91 92 আগর মুরব্বীও চিন্তা না আরও বেশ দেখছেন আমরা থাকি তবে আমিও যেটা দেখছি 85 জন্ম হইলেও তবুও দেখছি 92 3 ওটা দেখছি তো জুতা উতা আসলে কম ওটা টায়ারর কিতা একটা দিয়ে বানাইয়ে ব্যবহার করতে খড়ম আসলো খড়ম আমরার বাবা ইনতেন গল্প করছেন রাত্রির বিয়া হইতো কিন্তু মাঞ্চর জুতা নাই বরযাত্রী গিয়া উঠিতা বিয়া বাড়িত কিন্তু খড়মানিয়া মানছে 50-60 জোড়া রেডি করিয়া রাখতাম ওলা জবান আসলো জুতা পিন্দিতে পারছেন এখন একজনের 3 জোড়া বুঝবাইছেন 3 জোড়া 1 জোড়া আপনার গড় চলে 1 জোড়া মিডিয়াম আর 1 জোড়া স্পেশাল কুটুম বাড়ি চলে নিনা না ওলা চলে জুতা আসলো না মানছে রৌডে দিয়া দিতা ফাত্রে কুসা মারতো ফাত বেজান সামরা একটা বেমার হইতো এখনই বেমার নাই কত কষ্ট করছেন মানছে এক ভদ্রলোকর ফাত বড় সামরা বাজারও বড় আটকে কষ্ট করে দোকানও বইয়া চাহা আরেকজন উঠে বলে ফাত খেতে হয়েছে বলে সামরার জালে আটা যান না বলে কাম কর তুই আগামী বাজার বার আইস এক মানুষে গু আছে যে থা দেখা জ্বালাইলে গুড়ে দেখাইয়া দেখি লাগেনি শিকার বলে হাসাও করি বলে হয় হয় বাদর বাজার হাসাও আইসেন আগে তো মোবাইল আসলো না জেলার টাইম দিতে হলার টাইম ও দোকানও আইসা খাও হাসাও দেখা যায় বাজার বাজার আইসে বেটা আইস আমরা লইয়া আইসি বলে ও মানুষগু আইয়া আনলে প্রত্যেক দিন আয় হে অন্য চা খাবাতা যাই হোক আইয়া আনলে তুন ফাওয়া খান বার করিয়া খোঁজ ইস যারতাম পারি না খোঁজ তো আমি তারে চাওয়াইমু বুঝাইছি ও হ মানুষগু আখতা আইসে নজরিয়া বেটা যেমনি আইসে আমার লগে লগে গিয়ে ফাওয়া বার করিয়া খালি ইস কর যাতে পারেন না আখতা উঠিয়া কইল কি তো হইছে তোমার ভাত বলে সামরার বেদনা সহ্য করতাম পারিয়াম না যাইতাম গিয়া আর ও মানুষে উঠিয়া কইল ও বাদ তুমি খালি চা খাইতরা থোড়া খেয়াল করো না ও বেটার ভাও বা চাইয়া দেখো না ই বেটা যেমনে চাইয়া ইয়াল এইটা কিতা রে যেমনে কই যে সারাম সামরা 1 সপ্তাহ মরি গেছি সে জ্বালাই লিছি ফার সামরা যদি জ্বালাই ফেলাই দিই গিয়ে যদি বেতালে চায় কোনো মহিলার বা আর কোনো পুরুষের ফেটে দিয়া জ্বালাই দিব না কোন চায় কথার লাগি নজরে মানুষ আসল নজর এক গুরুর আছে নজর আছে বড় খারাপ এর লাগে কিছু মানুষ এখন নজরিয়া মানুষের গুমজনজা করলে নজর কমি যা ইটা বাউতা বাজি ইটা বেহুদা যেটা মানুষের কোনো জনজা নাই ইটা ভুল ধারণা একটা মানুষের চকুত নজর আছে ইটা মানুষ হুশ করিয়া চলবা ওরে আল্লাহর বন্দেগান এরার সামনে খাইতে সময় একটু হিসাবে খাইবা যার কারণে দয়া করি আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পর্দা করার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম দেখো আমি আর একটা উদাহরণ স্বরূপ নিয়ার আমরা ও যত আছি সবর গার মধ্যে কাপড় আছে কাপড় লাগাইলে মানুষরে দেখতে সৌন্দর্য লাগে যত বেশি মহিলা কাপড় লাগাইবা তত বেশি সুন্দর লাগবো পুরুষেওয়ালা কাপড় লাগাইলে সুন্দর লাগবো আর কাপড় যত বেশি কমাইবা শয়তানর বালা লাগবো কিন্তু ইনসানর মুমিনর কখনো ভালো লাগতো নাই যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখো সবর একটা শরীর পর্দা আছে আপনার বাড়ির মুরুগ আসন মুরুগর পর্দা হইল তার রুম সিঁড়িয়া মুরুগে গিয়ে একদিন নেই জানি বাজারও শনিবারি বাজার ওগু খেয়েও নিবনি পঞ্চা রুম পালাইয়া নেই জানি বলে আবার রুম পালাইয়া খাম বাট্টি করি আনছি রেব নিয়েও খাইলি তা ডরাইয়া খেয়েও হাত দিতা না কইবা এগু কি যে জাফটা মারছে আনলে কোন টাকি বেমার হইয়া সারা রুম পড়ে গেছে খেয়েও খাইছ না খেয়েও মুরুগিগু নিত না কারণ এগু আস্তাগুর পর্দা নাই এগুর সম্মান কমে গেছে দাম কমে গেছে একটা মুরুগ যদি রুম পালাইয়া বাজারও নেন মুরুগটার দাম কমে যায় বরং এটা বিকিত নাই ওরে আল্লাহর বন্দেগান একটা ফাঁকি যদি দরিয়ানোর রুম থাকে না মূল্য থাকে না আপনার বাড়ির 2টা মুরগা যদি তখন একটা ফুরা বালা কোনো জাত রুম পড়ছে না আর আরেকু যদি গলা চুলাইল থাকে দেখছেন গলা চুলাই লগু বাজারও নিবা নেওয়ার পরে এগু নিতে সময় মানুষে মুড়ামুড়ি করবা খেয়ে কইব নেই গিয়েও গুদ মাংস বেশ আছে আর খেয়ে কইব এগু নিতাম নাই দেখতেও সুন্দর লাগে বলে না
সেও কইব যে সেও কইব নেই কিবা আল্লাহর হাওলা ইগুদ মাংস বেশ আছে গলা চুলাল মূর্খ মাংস বেশ থাকে আর সেও আবার বাঁচিব আর যেগুর গলার মানে সব রুম আছে কোনো শরীর আইব নাই এগু নিতে সময় মুসলমান হোক বা হিন্দু হোক বা সেও দম লইতা না সারা আগে লইয়া যাইবা গিয়া একটা মুরুগর শরীর একটা আই বই গেছে বাজারও বিকতে একটু দেরি হয় তার সম্মান কমি গেছে ওজন কমি গেছে গিয়া তার দাম কমি গেছে গিয়া আর লগর মুরুগটা বড় জলদি বিকিছে ওলা মানুষের শরীর ওলা আই বই গেলে মানুষ বেপর্দাশীল চলি গেলে মানুষের জমিন ওলা সম্মান কমি যায় যে মহিলা জমিন বেপর্দা হালতে চলবা যে মহিলা জমিনের মধ্যে বেহালতে চলবা এই মহিলার সম্মান গ্রামও থাকে না বাড়িতেও থাকে না ও বাড়ির মানুষে কইবা এমন এক বেটি আনিয়া অমুকে দিসলা রে বা বেটির কারণে বাড়ির মধ্যে বড় শরম লাগে চলাফেরা করতে অসুবিধা হয় বেটা মানুষে কইবা না কিতা চলতার ইবা যাইতা এই বাড়ি বেটি খালি আউরি অন্য বেহালতে হতো বয় ইবা যাওয়া যায় না রে দোয়াই আল্লাহ কিতা যাইতা আর ওলাও কইবা মানছে ওরে আল্লাহর বন্দেগান যার কারণে বিশেষ করিয়া মহিলা যত বেহালতে পর্দা কর্তা না সরতান সরম খালি কমব সরম জমিন তাকি কমতে কমতে মহিলা গুনার দিকে অগ্রসর হইবা সম্মান মর্যাদা জমিনও কমি যায় পুরুষে যদি ওলা পর্দা করেন না একটা পুরুষে ফুল প্যান্ট পরিধান করিয়া ফুল শার্ট লাগাইয়া যদি সমাজও যায় সমাজে তারে গণ্য করিয়া বড় জলদি নিব আর যদি হাফ শার্ট আর হাফ প্যান্ট লাগান কিতা কইব কইবা ও এরার তো হরাইয়া রাখো আমরা মাতো না শেষ করিলাই কইব এরারে গছিতা হই না গছবান কই যাই জি না গস্তা নাই সমাজ যখন আপনি যাইতা সমাজে গ্রহণযোগ্য হইতে হইলে আপনি পর্দার হালতে যাওয়া লাগবো ভালো কাপড় পরিধান করতে লাগবো যে কাপড়টা পরিধান করলে সমাজে আপনার গণ্য করব সেইভাবে আপনি যাইতা হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবা বাজারও বিক্রি হয় ইটা লাগাইয়া বনির সামনে চলিও না বাবার সামনে চলিও না হায়া সরম ওলা কমব হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ হল হায়া ও শুরবাতুম মিনাল ইমান হায়া হইল ইমানের একটা অঙ্গ ইমানের একটা শাখ বনির সামনে আপনি বাইর হইতা না পর্দা করতাই উপযুক্ত বইন আপনি উপযুক্ত ভাই কিন্তু বোনের সামনে পর্দা করতে হয় যেহেতু বোনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে উপযুক্ত ভাই বোনের দ্বারা তুমি আর ঘুমাইতে না বইনওয়ালা বাইর দ্বারা ঘুমাইতে না আমরার দেশও আছে কিছু কোনো জায়গায় দেখা যায় উপযুক্ত বোন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া কিবা তো বাইও দেখবাই বোনের জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া যদি কোনো আল্লাহর বান্দা বুড়া নিয়ত করেন না তবে বাস্তা পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে মানুষ তুই ঘুমে রইলি জাগন হইলি না মানুষ তুই ঘুমে রইলি জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না কেনের মন ঘুমে রইলি জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না সবাই দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আয়োকের জন্য বিশেষ করে আমি যেন স্বামী স্ত্রী সম্পর্কে সামান্য আলোচনা করলাম আল্লাহর বান্দেগানের জন্য নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুনাহগার হয়ে যাবা আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে ভাইয়ের সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না বইনে মানে ভাইয়ের সামনে পর্দা করতা বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম আল্লাহর বান্দেগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তুমি তান বিশেষ করিয়া তুমি তান আল্লাহর বান্দেগান নিজর ঘর অন্যর ঘর ব্যতীত নিজর ঘর কিংবা তো অন্যর ঘর দাখিল হইয়া না যত সময় পর্যন্ত তুমি তান কিতাব পাইছো না ইজাজত পাইছো না যত সময় ইজাজত পাইছো না আজকে আপনার আর বাড়ির গ্রামে যাকুনে এক বাড়িতে আমি গেলাম যাওয়ার পরে গিয়া গলা কি দিলাম গিয়া আজিজলাম ই ঘরের মানছে আমারে যদি ইজাজত দেন না ঘর ঢুকার বিনা ইজাজতে ঘর যাওয়া যাইজ না কোরআন নিষেধ তুমি তান গড় যাই বাড়ির সামনে যাইতে ইজাজত পাইলে যাও ইজাজত না পাইলে ঘুরিয়াও হাত্তা তাস্তানিসু গলা হাঁকাও গলা ডাকাও ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যে বাড়ির মধ্যে যাইবা যে ঘরের মধ্যে যাইবা সেই ঘরের মধ্যে গিয়ে তুমি তান সালাম দেও ও আহলো পরিবারের মধ্যে সালাম দেও বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয় দলিল কিতা ও আয়াতের ব্যাখ্যা তফসির ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন রাসূলুল্লাহ একদিন গেছলা আবু মুসা রাসূলুল্লাহ একদিন গেছলা সাহাবীর বাড়িতে সাহাবীর নাম হইল গিয়া সাদ ইবনে উবাদা সাদ ইবনে উবাদার বাড়িতে গেলা আল্লাহর রাসূলে বারে গে সালাম দিলা আসসালামু আলাইকুম কোনো জবাব নাই উবাদা শুনডা রসুল্লাহ আমার বাড়িতে সালাম দিতা তাই জবাব জুড়ে দিন না আসতে দিতরা আবার দিলা আসসালামু আলাইকুম নাই রসুল্লাহ যাইতরা কি গুরিয়া আব্দে কয়স নামে একজন সাহাবী ছিলাম সেই সাহাবী বাইর হইছেন আর উবাদা বাইর হইছেন আল্লাহর রাসূল ডেকে সালাম দিলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ঘরে তশরিফা নক্কা রসুল্লাহ ঘরে গেছেন আব্দে কয়সে কইলা ও সাদ ইবনে উবাদা তুমি কোন কারণে এই রাসূলুল্লাহর সালামের জবাবটা দেও না বলে বুঝতে না আমি খেনে দিছি না সালামর জবাব দিছি আমি আস্তে আস্তে কিন্তু আমি জোরে সালামর জবাব দিছি না বলে কোন কারণে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সালামর জবাব ও কারণে দিছি আস্তে আস্তে আমার মনে হয় আপনি আমার বাড়ির মধ্যে যেন দুইবার সালাম দিছেন আর একবার সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো একবার রহমত বরকত নাজিল হইব সুবহানাল্লাহ আপনি আমার বাড়ি দুইবার সালাম দিছেন মনে করি আর দুইবার দোয়া দিছেন আর একবার সালাম দিলে আমি চাই আরেকটা দোয়া পাই লিতাম সুবহানাল্লাহ বুঝবাই আইয়ুকা ভিতরে শিরনিও আছে আইয়ুকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে যাওয়ার পরে সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন আল্লাহর রাসূল রে এর লাগি কোনো মেহমান আপনার বাড়ির যদি যায় যাওয়ার পরে যত সাধ্য যতটুক সম্ভব তুড়াতুড়ি আপনি এই মেহমান নওয়াজি করতে এটা নবীর সুন্নত আমরা দেই না নি চা দেই শরবত দেই যে সমর যেতে এখন ঠান্ডার সময় শরবত দিলে সবে খাইবানি জি না এখন আর শরবত না এখন খালি গরম চা দিতাই
আর খাজুর দিয়ে মেহমানদারি করে আরেক সুন্নত, খাজুর প্রত্যেক মুসলমানের বাড়িতে থাকতো। আমরা মনে করি মনে খাজুর খাইন খালি রোজা মাস দাঁড়ি, বাকি 11 মাস খবরও নাই। রোজা মাস মনে খালি আতর মাখন, বাকি 11 মাস আর খবরও নাই। জি না, 12 মাস আতর মাখা, খুশবু সুন্নত নবীজি বড় পছন্দ করতা। আর খাজুর প্রত্যেকের ঘরে থাকতো, প্রত্যেকের ঘরে খাজুর থাকতো। কিসমিস আল্লাহর রসুলে খাইছেন, কিছু রাখি দিছেন। দেখার পরে সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া বার খেয়ে হল্লা কিসমিস খাইলা বরকতান হিসাবে। এর লাগে দেখুন জানি আমরা চা বকলে খাইয়া কোনো জিনিস রইলে বরকতান হিসাবে ঘরের মানুষে সারায় বাটিয়া খাইনি না? দলিল পাইছিল রসুল্লাহ খাইয়া তৈসলা সাদ ইবনে উবাদার সারায় খাইছিল ঘরের মানুষে। এর লাগে আমরা ওলা খাইতাম পারমু, কোনো অসুবিধা নেই। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে খাওয়া জিনিস খাওয়া যাইজ আছে। ও যেন ফানি 1 গ্লাসের মধ্যে আমি আধা গ্লাস খাইয়া তৈলাম, আরেকজনে খাইতে পারবানি বলে হা সোয়ারুল মুমিনি শিফাউন, এক মুমিনর আর এক মুমিনে মুখর খাওয়া হইল গে বেমারর শিফা। এর লাগে শর্ত হইল মুমিন। এখন যদি একজনে মদ যদি পান করেন কিন্তু মুমিন নাই, এনর মুখর খাওয়া কেউ খাইতে পারতা নাই। এন মুমিননি মদ খাইতরা মুমিননি, জি না। ড্রাগস সেবনকারী মুমিননি বলে, জি না। মুমিন এই ধরনের আল্লাহর নিষিদ্ধ খামর দিকে সে অগ্রসর হইতে পারতে নাই। যে মুমিন বুড়া কাজে নাই, সবসময় ভালো কাজে আছে, খারাপ জিনিসটা বর্জন করছেন, সরাইয়া রাখছে, এই ব্যক্তির মুখর খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা, বিশেষ করিয়া মা বোন যারা আছেন মহিলাগুলো মাথার কাপড়টা রাখার চেষ্টা করক। আমরা পুরুষগুলোর মাথা তকি দেওয়া সুন্নত, তকি নাই নমাজ হইব। তকি দিলে আপনি একটা সুন্নত আদায় করিয়া নমাজটা পড়িলে, আর তকি নাই নমাজ হইব, এতে তকি বাড়িতে রাখি আইবা না। বলে তকি নাই নমাজ হইব, যাইতাম গিয়ে আল্লাহ লানা তো কি হইব। জি না, একটা সুন্নত আদায় করে চুল সেমটিয়া নমাজ পড়িতাম। কিন্তু মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর রসুল ফরমান তা রসুল্লাহ ফরমান, হাদিসটা মারফুরা মনন না, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। মিশকাত শরীফের হাদিস, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। মহিলাগুলোর নমাজ কবুল হইতো না যত সময় পর্যন্ত মহিলার যদি মাথাত রুমাল থাকে না, খিমার থাকে না, মাথা ডাকে থাকে না। মহিলাগুলো মাথা না ডাকিয়া নমাজ পড়লে নমাজ হইতো না, মাথা ডাকাও লাগবে মহিলাগুলো। হয়তো নিজের শাড়ি কিংবা তো রুমাল কিংবা তো মহিলা যারা আছেন আলাদা কোনো কাপড় বান্ধিছেন। আল্লাহর বন্দেগান, বর্তমান সময়ে কিছু কিছু মহিলাগুল স্বামীর বাড়ি গেছেন, নাইটি যেটা ইউজ করডা, চুড়িদার ইউজ করডা না ফারবা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। নাইটি যেটা বাইর হইছে সেটা ব্যবহার করলে, যদি ওড়না ব্যবহার করেন উপর দিক ডাকা হইল, নাইটে গোটা শরীরটা ডাকিয়া রাখলো, এই নাইটি ব্যবহার করলে কোনো বাধা নাই। যেহেতু মহিলার শরীরটা ঢাকা থাকতো, শাড়ি ব্যবহার করলে কোনো ক্ষেত্রে কোনো সময় শরীরের কোনো অঙ্গ কোনো সময় বাইর হয়ে যায়। নাইটিটা বালা, কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বী শ্বশুর কলাশনীরা সৌন্দর্য লাগে না, মানায় না। তবে এটাও ঠিক আছে, মহিলাগুলোর লাগে সবথেকে সুন্দর লাগে যে মহিলা শাড়ি ব্যবহার করে, মহিলারে উপযুক্ত মহিলা দেখা যায় শাড়ির কারণে। যত নাইটি চুড়িদার ব্যবহার করক, শাড়ির মতো সৌন্দর্য আর বাসে না। তবে জায়েজ আছে, কোনো বাধা নাই। যদি কোনো মহিলা যদি চান বাবার বাড়ি জীবন সারা জীবন কাটাইলাম চুড়িদার ব্যবহার করিয়া, এখন কামিজ ব্যবহার করিয়া স্বামীর বাড়ি গিয়ে শাড়ি ব্যবহার করতাম পারি আর না, আমার বড় কষ্টর তাই নাইটি ব্যবহার করকা, শ্বশুর শাশুড়ি জামাইয়ে অধিকার দেখা, কোনো অসুবিধা নাই, ইজাজত দেখা, অধিকার আছে, ইজাজত দেখা, কোনো অসুবিধা নাই। কারণ এটা নিয়ে আমরা এখতেলাফ আনতাম না। যেটা কাপড় অবৈধ, যেটা কাপড় অবৈধ, যদি মহিলা এমন কাপড় লাগাইছেন যেটা অধিক ফাতলাম, যে উন্না লাগাইছেন যেটা চুল দেখা যার, ওগুলা বারণ করক্কা বলে মা গো তুমি তা উন্না লাগাইও না। যেটা উন্নার মধ্যে চমকদার জিনিস দেখতে দেখা যায়, মানুষের দৃষ্টি পড়ব, তুমি গুনাহগার হইবা। তোমার উন্নার কারণে মাথার চুল, তোমার শরীরের কিছু অংশ দেখা যায়, যার কারণে ওলা নিষেধ করক্কা
এমন কাপড় মহিলা ব্যবহার করছেন ওটা বাধা দেখবা যে কাপড়টা পরিধান করলে প্রায় মহিলার শরীর দেখা যায়, উলঙ্গ দেখা যায়। পুরুষদের ওলা নিষেধ করতে বলে, হে যুবক তুমি ওলা প্যান্ট পরিধান করো, ওলা লুঙ্গি পরিধান করো, যাতে তোমার টকনুটা ঢাকা থাকে না। তুমি হারামকৃত অবস্থায় কাপড় পরিধান করিও না। আর ইলা বাট্টি করিও না যে বাট্টি করতে করতে তোমার ছত্রে আওরতটা বাইর হয়ে যায়। আমরা ইসলামক কিছু জিনিস খালি আছে আমরা বেশি ফাজিল ব্যবহার করিলাই। বর্তমানে যেটা ফারাসিরা ফ্যান্ট বার হয়েছি ইটা লাগে নমাজ হইতো না, বুঝেছি? ওনা হাঁটুর উপরে দেখবা বড় এক টুকরা নাই। মাসলা হইল গিয়া ফেকার মাসলা, বায়ান খেয়াল করবা। 1 দিরহম আন্দাজা যদি ছত্রে আওরত নাবি থাকি হাঁটুর ভিতর পর্যন্ত, 1 দিরহম 1 টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায়, ছোটো ছোটো মিলাইয়া 1 টাকার পরিমাণ যদি হয়ে যায়, 1 দিরহম আন্দাজা যদি ছিদ্র থাকি যায়, ফাটা থাকি যায়, ই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। এখন ই যে ছিদ্র যেটা বার করছে চায় নাই না খে কয়টা কইব ফার্স্ট একটা কি তৈরি আরো বেশ হইব, ফার্স্টটাকে 10টা হইব যা কই বলে না যায়। এমন কাপড় বার হইছে, ইটা কাপড় দয়া করে বাইয়ান ছাড়ার চেষ্টা করেন। ইটা হইল নাস্তিক মুরতাদদের কাপড়, যারা ব্যবহার করডা তারা করক। আমরা মুসলমান, আমরা সুন্দর কাপড়টা হইতো যেটা পরিধান করিয়া আমরা ইসলামের বিধি নিয়ম মানিয়ে আমরা চলতাম পারি, ওলা কাপড় ব্যবহার করতা যেটার দ্বারা নমাজ পড়তে আপনার কোনো অসুবিধা হয় না। আল্লাহ আমরা প্রত্যেকের বাবা তৌফিক দেখা, বিশেষ করিয়া আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। পর্দা যেন হুকুম যেটা এটা ইসলামের মধ্যে একটা হুকুম। পর্দা যারা মানে না গুনাহগার, গুনার মধ্যে তারা লিপ্ত হইব। পর্দা যারা মানে না তাদের হায়া শরম জমিন কমি যাইব। পর্দা না করলে মানুষ গুনাহ লিপ্ত হইব। অতএব যারা বেপর্দাশীল হালতে চলে এরার উপরে ফরিস্তা হলে পর্যন্ত লানত দিন। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখা। ও দেখো প্যান্ডেল বড় সুন্দর করে সাজাইছন, সাইটর স্কিন যদি লাগাইতা না ইনু অতখান সৌন্দর্য লাগলো না। অনেক ওইটা পর্দা হয়েছে না, একটা সুন্দর লাগে না। তার কারণে হর হালত হর অবস্থায় আমরা পর্দার হালতটা মানার চেষ্টা করতাম। বিশেষ করি আমরা মা বোন হল আর আমরা পুরুষদের যারা আছে, আমরার উপরে জিম্মা আছে। আমরার ঘরের পরিবার স্ত্রী যারা আসন এরারে বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম। প্রয়োজনে ডাক্তারের কাছে যাই লইয়া যাইতা, কোনো ইনুয়া পর্দা নাই। ডাক্তারের কাছে গেলে শরীয়ত টুকাইলে আপনার মানুষ মারা যাইব, ইনুর নিষিদ্ধ নাই। ইসলামের আদেশ আছে, ডাক্তারের কাছে যান, কোনো বাধা নাই। দ্বিতীয়ত হইল কোনো মহিলার ইচ্ছা পছন্দনীয় একটা কাপড় ব্যবহার করতা, কোনো জিনিস লইতা, নিজ স্বামী আসন স্বামীর সঙ্গে লইয়া যায়। উপযুক্ত আপন ছেলে আছে ছেলেরে লইয়া যায়। আর স্বামী থাকা সত্ত্বেও, উপযুক্ত ছেলে থাকা সত্ত্বেও যদি সেই মহিলা তার নিঃস্বাধীন তাই নিজে যদি বাজার মার্কেটিং করা আরম্ভ করেন, এটা শরীয়তে নিষিদ্ধ করছে। ইলা যদি মহিলা বেপরোয়া বাইর তাহলে মহিলা শরীয়তের হুকুম অমান্য করলা সাহেবালা লাগবো। যে মহিলা দেখুন জানি কোনোদিন কোনো মহিলা রাস্তার যদি বারণ ছোটো বাচ্চা এগুলো ইয়া আসন বাড়ির মানুষ যে কোনো মহিলা কোনো কারণে যাওয়া পড়ছে সকল গাড়িওয়ালা তুলে না, বুঝাইছেন? ডরাইয়া তুলতো না, কইব বাড়া ফাইমুনি কি না সাহেবালা লগে নাইতো, বুঝাইছেন? এর লাগে দাম দিন না। যার কারণে মহিলাসকল যাইতে সময় গার্জেন স্বরূপ ঘর থাকি বাইরিয়া যাইতা, সসম্মানে যাইতা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। মসজিদ তো মাশাল্লাহ আপনারা বহুত বড় করে বানাইতরা, মসজিদ বানাইতরা না না ই মসজিদ তো বহুত সুন্দর। এখন এখান মানে মক্তবগর নেই, মক্তবগর আরও উষা করি বানাইতরা না না এক সমান সমান সমানে রাখবা। বক্তব্য ইকান বহুত হেভি বানাইতরা, আপনারা তো 8 সিসি মাশাল্লাহ। এখানে তো সারা আমরা সাহায্য করতাম, খেয়াল করতাম না, দিলে তো হইতো না। ওই বলে কোন চাই সারা খেয়াল করতাম। দয়া করি আল্লাহ কেউ আসতে ইলে আসুন নি খাও বলে আমি দিমু বা মক্তব্য করো। কালেকশন হয়ে গেছে, এর আগে দেখছি আমরা ভিতরগুলোর সাবে ছাপি লাইছুন, বুঝাইছি? আমরা এক উস্তাদে কইসলা রে বা হরুতা যেবা যায় ইবা বান্দরে কিচ্ছু পায় না, বুঝাইছেন? এর অর্থ হইল যেবা যাইবা তারা সফরির খোয়া যেটা আছে সারা খাইয়া চাবি নাই, বান্দরে করে গা কিচ্ছু ভাই না। তো ওয়াজও ওলা চান্দা এখন আলিমগলে করেন হের মারি আমি শুনছি আইয়া ই যে চাবি শোন আর কিতাব পাইতাম, বুঝেছি? এর লাগে এর পরেও কই আর খেও নয়া তাক্তা ভারত আর খেও যদি দেওয়ার বাকি রই ইনশাল্লাহ দিলাইতা। আর আমি এক দোয়া করলাম, রাইত ফারা হয়ে গেছি, 12টা বাজে গেছি। আপনারা শিরনিও খাইতা আর বিশেষ করিয়া আমি সারার লিয়া মক্তসের এক দোয়া করলে মু শিরনিও খাইতা
আর যে যেটা দিবার দিলাইতে আমি এখন চাপ সৃষ্টি করতাম পারতাম না, কারণ আগে আপনারা দিলাইছেন, এখন কইতাম না বলে হতা লাগবো। আগে পয়সাও দিছেন, সিমেন্টও দিছেন, রড পর্যন্ত দিছেন না না সব দিছেন। আমি শুনছি কিছু সময় ও বাড়িতে আসলাম। আল্লাহ তৌফিক দক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়ে দিছেন ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব দিয়েছেন 50 টাকা। আল্লাহ ইমাম সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রোজি রোজগার বাড়ায় দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও, ও হালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আনপা ও যে দিবার উঠি দিলা কবা কথা বাচ্চান দিবাটে দিলাইবা। আর এমনি সিমেন্ট দেওয়ার মাশাআল্লাহ আসকির আলী সাহেব 400 টাকা দিয়েছেন। আল্লাহ আসকির আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আসকির আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমা, তান রোজি রোজগার আপনি বাড়াইয়া দেও। জি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ। জি আপনার নাম? মখলিসুর রহমান সাহেব, সভাপতি মখলিসুর রহমান সাহেব 500 টাকা দিবা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রোজি রোজগার বাড়ায় দো, বাপর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আমিন। আগামী জানা তো আছে 9 তারিখ বট্টিল্লাত ওয়াজ মাহফিল, জানা আছে না? নাই তো আইম আমি কিছু রাইত যারা খেয়াল আছে তখন জানি আমি অন্য সরিয়া খালাইন মারিয়া আইমনো আইয়া রাইত আসিমো। যদি থাকেন ইনশাল্লাহ আমার কিছু মধ্য রাইত পাইবা, মধ্য রাত ওলা টাইমে পাইবা ইনশাল্লাহ। আগামী 9 তারিখ শুক্রবার, মনে আছে না? 9 তারিখ রাইত জানি দিনও বাড়িতে খাম কাজ করা যায়, দিনও বেশ যাই না বুঝাইছেন? দিনও না ও বেসরি রাইত যাইতা, বেসরি কুট কাঠ লইয়া দিনও গিয়া ই হুদা গুড়িয়া পয়সা করছে লাভ নাই। রাইত জানি বেটা মানুষ সব রাইত যাক্কা বুঝাইছেন নি মাত। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ আমরা তৌফিক দাও, জাক্কা ওয়াজ শুনন জানি, নসিহত শুনন জানি, রাইত বালা বালা আলী মোগল আসদ ইনশাল্লাহ আমিও থাকবো আপনার তোর খেদমত। দুরূদ শরীফ পড়ো কাবা সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। আব্দুল জলিল সাহেব সৌদি তখন সৌদি আরব থেকে ফোন করে কইছেন 2000 টাকা। আল্লাহ আল্লাহ আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ পর্দার হালত নিয়ে আমরা মুসলমান সকলের পর্দার হালতে থাকার তৌফিক দেও। যারা পর্দা করেন না আল্লাহ জমিন শরীয়তের এক বিধান দে মান্ডানা আপনি হেদায়ত খান্দা নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও। আল্লাহ আমরা বিমারি সকলের বিমার দিয়ে আপনি শিফা করি দেও। আল্লাহ আমরা রিজক রে আপনি কুশাদা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ করো, আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও। হায় আল্লাহ আমরা বেমারি সকলের বেমার দে আপনি শিফা করিয়া দেও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা রুজি রোজগার জমিনও আপনি বাড়াইয়া দেও। খাস করে মহল্লার তামাম নয়া পুরানা মর্দিগা নকলের মাফ করিয়া দেও। লক্কানো ফর্দা নিশিনি মা বই নকলের মাফ করি দেও। এই বাড়ির বিশেষ করিয়া এই গ্রামের মধ্যে যারা যুবকলে পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ। আল্লাহ যুবকদের জিন্দগিরে আপনি উজালা ফরমাও। আল্লাহ ইতার জিন্দগিরে আপনি সুন্দর করি দেও, রিজি রোজগার বাড়াইয়া দেও। আয় আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد দক্ষিণ বারাফঞ্জি সফরিয়ালা জামে মসজিদের বাৎসরিক ও আজিমুসান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান এজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দার নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সফরিয়ালা গ্রাম যে ওয়াজ মাহফিল আয়োজন করছেন, বহুত মেহনত করি এই মাহফিল আয়োজন করছেন বলারা। আর আমি দেখিও বা সফরিয়ালা গ্রামে একবার জুম্মার নামাজ পড়িছিলাম আজ থেকে 6-7-8 বছর আগে। তখন আসলো আগে আসাম স্টাইপ ঘর মেসাব আসলা দলগ্রাম সাইটরে মেসা মনে আনি আপনার দল। আর পরবর্তীতে দেখছি মসজিদর ঈশান দিয়ে আরসিসি কাজ আরম্ভ হয়েছে, আর কত সুন্দর করে বানাইছেন ইকান তো আমার জানারা। আজ দেখি তো মসজিদ কমপ্লিট। সফরিয়ালা গ্রামত বালা পয়সা আছে না কইতে সফরিয়ালা গ্রাম পয়সা করি বাড়িস জাতুয়ার রেমাদুদ্দিন সাহেব কইয়া গেছেন আমারে রাস্তাত কইছেন বলে সফরিয়ালা গ্রাম গেলে দেখবা রাস্তা হইয়া মসজিদ হইয়া সব জহাতর মালিক হইয়া আসছে। জাতুয়ার সুবাইন্ডানো কইছেন টাকার আউরি না বুঝতে জহাতর মালিক কইছে সফরিয়ালা গ্রাম গরিব নাই, সব ধনী মানুষ। যাই হোক, যদিও আমি আপনার আর মহফিল সর্বশেষে হাজির আসলাম, কিন্তু মাগরিবর ঘরে সর্বপ্রথম কারণবশত লাস্টে। তবে আমি যদিও মহফিল আইছি না খবর পাইছি খুব বড় বাজার হয়েছে বুঝাইছি। সফরিয়ালার ওয়াজর বাজার যে গুইছি খুব বড়, বিরাট বড় একটা বাজার হয়েছে। মানুষ আসলা খুব বেশি, সকল ধরনের মানুষ আসলা না। যার কারণে আলিমহল খে উঠিত্রা খে নামরা সব খবর লইছি, ইনশাল্লাহ খবর পাইছে। আর আমি সর্বশেষে আপনার খেদমতো হাজির। তোরার সময় আলোচনা কম বেশ কষ্ট হচ্ছে আপনার, যেহেতু রাইত পার হয়ে গেছে। মৌলানা আব্দুল শুকুর সাহেব বয়ান করছেন বাক্কা সময়। আল্লাহ তৌফিক দিত আমল করা। সব এক 2 মরতবা আরো দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি যাই হোক, আমার বিষয় দিস কয়জন কিছু স্বামী স্ত্রীও। আবার আরেক বিষয় আইছে জান্নাত জাহান্নাম ও মা বাবাও সম্পর্কে সারা। যাই হোক, এটা সারা করা যাইত না। আর আমি তোরা তিলাওয়াত করছি রোজা সম্পর্কে, যেহেতু রোজা সামনে বলা না। আপনারা হোক আছেন কোন বিষয়ে করতাম ওয়াজ, এখন রোজা মাতিতাম না স্বামী স্ত্রী সারা তোরা তোরা আর রোজা সম্পর্কে হইতো তোরা রোজা সম্পর্কে মাতি। আর রোজাত আই যাব স্বামী স্ত্রী ইনশাল্লাহ। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে তোরা আলোচনা এটাও দরকার। আর মা বাপ খাম না, এটা বহুত ওয়াজ হয়েছে, এটা বহুত ও তোরা আগে শুনছি হয়েছি মা বাপ ওয়াজ। আর তোরা রোজা সম্পর্কে মাতিমু, আল্লাহ তৌফিক দিতা। আর লগে স্বামী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা ফাটাইছেন। আল্লাহ সবর রিজেক দিয়াও দিছেন। সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের রিজেকও আল্লাহ জমিনে দেয়। তবে সন্তানের মধ্যে কিছু সন্তান মার গর্ভে জন্মগ্রহণ করেন, মার পেটত থাকি কোনো সন্তান নেকবখ সন্তান, মা বাবার নেক সন্তান পায়। কোনো সন্তানের কারণে বাপর রুজি বাড়ি যায়, কোনো সন্তানের কারণে কি তো হয় বাপর রুজি বাড়ি যায়। এর লাগে আমি গতদিন শবে-বরাতের ওয়াজ চাইয়া দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশা সিদ্দিকারে কইলা, ও আয়েশা জাননি
শবে বরাতর রাত কি করা হয়, কিতার সিদ্ধান্ত করা হয়? আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, হোক আপনি। বলে 1 নম্বর হইল খারে কিতা সন্তান দিতা ও শবে বরাতর রাত আল্লাহ নির্ধারিত করে। ছেলে সন্তান না মেয়ে সন্তান বা এই বছর এনরে সন্তান আল্লাহ দিতা নিনা দিতা না, এটা আল্লাহ ও শবে বরাতর রাত নির্ধারিত করে। 2 নম্বরে হালাক, মানুষকে কোন সময় হালাক হইতো, কোন সময় মানুষ বরবাদ হইতো। এই বছর যদি হালাক হইতো বরবাদ হইতো তাহলে আল্লাহ ও শবে বরাতর রাত এটা ফায়সালা হয়েছে। 3 নম্বরে লেখছেন আল্লাহ এই রাত মানছে যা আমল করবো সারা উপর দিকে ডাইরেক্ট যায়, দুনিয়া তার থাকে না। আর একটার লগে লেখছেন রিজেকর কমি বেশি হয়, সেওর রিজেক আল্লাহ শবে বরাতর রাত কমাইলে আর সেওর বাড়াইলে। বুধ ভাইতেন শবে বরাতর রাত তো ফসু রাত গেছে রাত লাগে, সেওর রিজেক কমিও যায় আর সেওর রিজেক বাড়িও যায়। শবে বরাতর রাত সেওর রিজেক আল্লাহ বাড়াইলে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে, মাঙ্গিতে পারে। আর সেও যদি শবে বরাতর রাত বিলকুল কইতে পারেন না, সম্ভ আর সেওর আল্লাহ বাড়াইয়া দিলে। আবার অন্য কিতাবও দেখলাম কোনো সন্তান মার গর্ভে জন্ম নেওয়ার লগে লগে ও সন্তানের কারণে নেকবক সন্তানের কারণে বাপর অধিকাংশ রুজি আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এর লাগে কোনো বাপে কইবার বা আমার ও ফুয়গু যেমনে আইল আর যেমনে রুজি বাড়া আরম্ভ হইল ওটা কই দেন কিবা তো ও ফুড়িগু যেমনে আমি দুনিয়াত পাইলাম, আল্লাহ আমার অত রুজি দিছ সীমা নাই। ও কোনো আওলাদর কারণে আল্লাহ রুজিও জমিনে বাড়াইয়া দিলাই। নেকবক আওলাদর কারণে কোনো নেক মহিলা কেওর ভাগ্য জুটি গেলে আল্লাহ এরারও রুজি জমিনে বাড়াইয়া দিলেন। কোনো মানুষ গরিব তেমন ধনীয় না, রেখার গরিব নাই, মধ্যবর্তী বিবাহ করছেন, আল্লাহ তার নসিব মারি দিছে নেকবক মহিলা। নেকবক মহিলা কইতে সময় খালি লম্বা করে বুর্গা লাগাইলে নেকবক নাই বলে না না তাই বেশ করে লম্বা বুর্গেগু লাগে খালি আটুর ফতে দি বুঝাইছেন। নেক বক্ত কইতে গিয়া ও মহিলার এখন যে মহিলার কাছে নেক আমল থাকে, নামাজ আছে, কোরআন তিলাওয়াত আছে, পর্দাও করয়, বড়রে সম্মান করয়, বড় মানুষ দেখলে সামনে ভরয় না, পরহেজ করয়, ও ধরনের কোনো নেক মহিলা হইলি মহিলার ভিতরে আল্লাহর ডর থাকে, এই মহিলার ভিতরে সবর থাকে, আল্লাহর ডাকাডাকি করেন, ইয়াদ করেন। এই ধরনের মহিলা কোনো স্বামীর কোনো পুরুষের ভাগ্য জুটি গেলে তখন কোনো স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে দান করছেন। এই দুনিয়ার জমিন আমরা খেয়ে চিরস্থায়ী না, দুনিয়ার জমিন আমরা ছাড়িয়া যাই মগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছি, পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ নাজিল করছি। রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন শরীফে নাজিল করছেন। এর লাগি রমজান মাস কোরআন কোনো রমজান শব্দ পাইবা, রোজা শব্দ পাইতা নাই। কোরআন শরীফর রোজা পাইতা নাই। রোজা ফার্সি উর্দু শব্দ ব্যবহৃত, কোরআন শরীফে পাইবা সব, সিয়াম ওটা শব্দ পাইবা। কোরআন শরীফ আরবি শব্দের অর্থ হইল গিয়া রোজা। গতকালকে গেল শবে বরাত বসতি, শবে বরাত কইয়া কোনো কোরআন শরীফ নাই, হদিসও হইলা নাই, এগুলো ফার্সি শব্দ। লাইলাতুন নিসফি মিন শাবান, নিসফে শাবান কইয়া শব্দ পাইবা, কিন্তু আমরা কই ওটারে শবে বরাত, বরাতর রাত্রি। নমাজ কইয়া কোরআন শরীফও কিচ্ছু নাই। নামাজ যে শব্দ যেটা কোরআন শরীফ পাইবা সালাত,
কোরআনের মধ্যে কিতা পাইবা সালাত পাইবা এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান যার কারণে সম শব্দর লগাউই মানে হইল গিয়া খাওয়া পিয়া জিমা এই তিনটা জিনিসটা কি বিরত থাকা ওটার নাম হইল গিয়া রোজা ও আল্লাহ আপনার অর্ডার করছেন বলে তুমি তাই বাকি 11 মাস খাইছ খাও কোনো বাধা নাই 1 মাস তুমি তাই আমি আল্লাহর জাতর হুকুম মানিয়া তুমি তাই না খাইয়া থাকতে মাত্র 1 মাস কিতা করতে তুমি তাই না খাইয়া থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন জানাইছেন ওরে আল্লাহর বান্দাগান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহর যাতে কইতরা ও আমার বন্ধুগণ তুমি তাই পূর্বপুরুষ যারা যেইভাবে সিয়াম সাধনা করছেন রোজা রাখছেন তুমি তান এইভাবে কি করো রোজা গুণ রাখো তাকে তুমি তান কিত হইবাই ফায়দামন্দ হইবাই রোজা যদি তুমি তান রাখো অবশ্যই ফায়দামন্দ হইবাই রাসূলুল্লাহর হাদিস আল্লাহর রাসূলে ফরমাইন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই রাসূলুল্লাহ ফরমাইন যেই সময় রমজান মাসের মধ্যে রমজান আরম্ভ হয়ে যায় ফুতিহাত আবওয়াবুস সামা আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায় রমজান মাসও আসমানের দরওয়াজা খোলা হয় বলে খেনে ও কারণে এই হাদিসের সরার মধ্যে লেখছেন রমজান মাসের মধ্যে আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয় যে রমজান মাসের মধ্যে ডাইরেক্ট বন্দাদের ইবাদত আল্লাহ কবুল করিলেন ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ রমজান মাসের মধ্যে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ করিয়া রাখি দেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করন বান্ধিয়া রাখি দেন শয়তান জিনজুর দি বান্ধা থাকে কিতাব লেখা জিনজুর মানে লুহা দি বান্ধিয়া রাখেন যে শয়তানে মাঞ্চর নষ্ট করতো না গতি ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা আল্লাহর রাসূলে ফরমান অন্য রওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে কি হয় বলে রহমত নাজিল হইয়া থাকে যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহর আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনি আর মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যারা রমজান শরীফের রোজারে রাখলো ঈমানি হাইসিয়তে আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওমান কামা দি মুরাদ হইল রমজান ও যারা কিয়াম করলো খাড়া হইল ই খাড়া দি মুরাদ লম্বা নামাজ পড়িল তারাবির নামাজ এর লাগি তারাবির নামাজ হইয়া থাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আমরা ইচ্ছাকৃত অবস্থা ছাড়তাম না গুনাহগার হইব সেই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ আল্লাহকে ওয়াস্তে আমরা ছাড়তাম না তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আমরা 20 রাকাত আমরা জামাতে পড়ি হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ হইছে এর লাগি তারাবির নামাজের পরে আমরা সারা অবসর কি করতাম তারাবির পরে সাহরি খাইবার আগে আল্লাহকে ওয়াস্তে সামান্য সময় কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম যেহেতু আল্লাহ বরকতওয়ালা মাসের মধ্যে কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছেন তারাবি বাদে সারা কোরআন শরীফ কিছু সময় তিলাওয়াত করকা মা বোনগুলোরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ দেখুয়াম তারাবি পরে একবারে অবসর দয়া করিয়া সারায় কোরআন শরীফ তিলাওয়াত করকা এরপরে সজাগ হক্কা কিবা তো ঘুমাইছন
সাহরি খাইবার সময় সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের নামাজ পড়ক। ঘুম থাকি উঠিছন, হাত মুখ দোয়াত গেছন, অজু ফড়ি লাগবে আর খানিগুলা খাইবার আগে একবারে সমাজ কম মাত্র 2 রাকাত বা 4 রাকাত উর্দে 8 রাকাত দুবেলা যদি ভাবেন তাহাজ্জুদের নামাজ পড়কা। নামাজ পড়িয়া কি করকা? সাহরিগুলা খাওয়ার চেষ্টা করকা। আল্লাহর বান্দেগানের জন্য যেই সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া সাহরি খাইলাম আমরা ঘুমাই যাইতাম, দয়া করিয়া সারায় অলস্যতা না রাখিয়া ফজরের নামাজ বান্দা পড়িয়া ঘুমাই যায়। আর ফজরের নামাজ পড়িয়া ঘুমাইলা উঠিলা, তবে দিনের বেলা অধিকাংশ ঘুমাইবা না, রোজা টুটি যাইব। কয়েকটা কারণে রোজা টুটি যায়। এক তো কেউ যদি বেশি পানি ছানে, শরীরও পানি খাওয়ায়। রমজান মাস শরীরের মধ্যে বেশি তেল মালিশ করতা না, রমজানের মধ্যে অধিকাংশ ঘুমাইতা না। কোনো পুরুষ যদি ঘুমানির লগে লগে এই পুরুষের যদি একতেলাম বেমার হয়ে যায়, তাহলে রোজা ফাঁসি দইছে না, জলদি গোসল করে লাইতাম। একতেলাম বেমার হয়ে গেলে রোজা গেছে না, রোজাটা কিত হইতো, রোজাটা লগে লগে তাই গোসল করিয়া পবিত্রতা অর্জন করতা, রোজা ঠিক আছে। সেই রোজাদার অবস্থায় কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম বাবা দুনিয়ার জমিনের মধ্যে। 1 নম্বরে থাকছে গিয়া রোজাদার অবস্থায় জবানটা কন্ট্রোল করতাম, ফরর মাত গীবত গিল্লাত থাকি বাঁচিতাম। একদিন আল্লাহর রসুল এক সাহাবীরে কয়, ও সাহাবী তুমি তো রোজা খাইলাইছ, তোমার রোজা শেষ। ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খাইছি না। রাসূলুল্লাহ ফরমাইন, বলে না তুমি রোজা খাইলিছ, বলে না, বলে খাইলিছ, বলে জি না খাইছি না। আমি কসম খাইয়া কইয়ার রোজা আমি কোনো অবস্থায় খাইছি না। আল্লাহর রসুলে ফরমাইন, ও সাহাবী তুমি কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাইনি, বলে হা, বলে তোমার বার গীবত করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে দয়া করিয়া রমজান মাস আল্লাহ কেউ আসতে আমরা রোজাদার অবস্থায় ফরর মাত গিল্লাত দেখি আমরা বাঁচিতাম। রোজা মেইন হইল কন্ট্রোল জবান, জবান দিয়ে হানিও না, জবান দিয়ে আপনার আমার আউরি মাথিতামো না, ফরর নিন্দা, ফরর সমালোচনা, গীবত এগুলা বিলকুল আমরার মধ্যে থাকতো না রোজাদার অবস্থায়। জেলা মুখ দিয়ে কিচ্ছু খাইয়ার নাওয়ালা মুখ রোজা থাকতো, মাতর মধ্যে একটা আন্দাজ থাকতো, আউরি আমরা মাতিতাম না, গোটা দেহ আমরার কি থাকতো রোজাদার অবস্থায় থাকতো। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো মহিলা আসন রোজাদার অবস্থায় তান পেটে কিন্তু সন্তান, ডাক্তারে কইছে বলে এই মহিলা রোজা কয়েকদিন রাখলে তার পেটের গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ব্লাডের সমস্যা আছে, এর লাগে শরীরের মধ্যে রক্ত কম, এমত অবস্থায় মহিলায় তেন রোজা খাইতে পারেন। সন্তান জন্মর পরে মহিলায় রোজার কজা আদায় করতাম। ইলা কোনো মহিলা আসন গর্ভধারণ করছেন, গর্ভ যদি নষ্ট হয়ে যায় সম্ভাবনা যদি থাকে ব্লাডের কমির কারণে, তাহলে মহিলা পারবা, কোনো বাধা নাই। কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলায় স্তনের মধ্যে তার দুধের সংখ্যা কম, বাচ্চা দিনের বেলা রোজা রাখলে স্তনের দুধটা কি হয়ে যায় বলে কমি যায়। এর কারণে মহিলার যদি কোনো বাচ্চার খানির মধ্যে অধিক কমি হয়ে যায়, তাহলে এমত অবস্থায় তার কি করতা বলে রোজাগুলা বিশেষ করিয়া ভাঙ্গি রাখতাম। যতটুক সম্ভব যদি সম্ভব হয় তাহলে তো কোনো অন্য খানি দিয়া বাচ্চার যদি প্রাণ রক্ষা করা হয়ে যায়, কোনো কমি যদি হয় না তাহলে ফরজ রোজা ভাঙ্গিবা না, ফরজ রোজাটারে আল্লাহ খেওয়াস্তে নষ্ট করবা না। এর জন্য আল্লাহর বান্দেগান কোনো সময় দিনের বেলা আমরা রোজাদার অবস্থায় অশ্লীল ভাষা গালি গালাজ করেন, অধিকাংশ মানুষে খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করেন। ইলা যদি কোনো বন্দা যদি গালি গালাজ করেন, কোনো বান্দিয়া যদি গালিয়ান, তার রোজাটা কি হয়ে যায় বলে সেই রোজাটা টুটি যায়। রোজা মাস খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করলে রোজা টুটি যায়। ওরে আল্লাহর বান্দেগানের জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে আমরার জবানটারে বিশেষ করি আমরা কন্ট্রোল করিয়া রাখতাম। এখন দেখো রোজা মাস খানির মধ্যে কমি বেশি হয়, রোজা মাস খানিত
কোনো বাধা নাই, যা খাইতে পারো। রহমতর মাস, বরকতর মাস, আল্লাহ মানুষরে খাওয়ায়। রোজা মাস কোনো খানিত হিসাব নাই। তবে দিনের বেলা মা বই নকলে খানি পাক করেন, লবণ চাইতে পারেন না, লবণ কম হয়ে গেছে বা জাল কম হয়ে গেছে। কোনো সময় মনে করক্কা সবজিটার মধ্যে লবণ আখতা বেশি হয়ে গেছে, আমরা কোনো মহিলাকে চাপ সৃষ্টি করতাম না মহিলার উপরে, কারণ রোজা মাসের জন্য মহিলাকে রোজা লবণ চাইতে পারডা না। তবে বিশেষ করিয়া কোনো স্বামী যদি জল্লাদ, তখন জল্লাদ স্বামী মানে গরম স্বামী, লবণ কম হইলে কি করেন, ঘরের বিবিরে অধিকাংশ মারামারি করেন। ইলা থাকুন না মাঝে মাঝে জল্লাদ স্বামী অকল থাকেন, তাহলে মহিলা লবণ চাইতে পারবা, জিব্বার মধ্যে খালি শুরু দিয়া বাদে ফালাই দিতাম। তো পুরুষ জাত তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি দেন সুন্দর ব্যবহার করো, মহিলাদের সঙ্গে ভালো তুমি দেন জীবনে কি করো ব্যবহার করিয়া যাও। এখন দেখো শাবান মাস, শাবান মাসও নফল রোজা রাখো। মহিলাগুলা যদি নফল রোজা রাখতে চান তাহলে স্বামীর ইজাজত দিবা। আর সামনে রমজান মাস আসতে আছে, রমজান মাসের মধ্যে ইতিকাফ আছে 3 প্রকার। একটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, আর একটা হইল নফল, আর একটা হইল গিয়া ওয়াজিব, আর একটা হইল গিয়া ওয়াজিব। ইতিকাফ ইনশাআল্লাহ করক্কা যুবক ভাইয়াই অবসর হইলে ইতিকাফ করক্কা, ডরাইয়ার বা ভাইয়াই ডুকিত্রানে ইতিকাফ। ইতিকাফ আমিও করছি বাক্কা কয়েকবার। ইতিকাফ করক্কা, ইতিকাফ করলে আগে দি জীবন বড় আবাল হইব, সুখে জীবন হইব। ফাললে করক্কা অবসর যদি তখন বলে কেন জানেননি, ইতিকাফ হইয়া থাকছে গিয়া আল্লাহর বান্দাগান। ইতিকাফ 3 প্রকার। একটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা এটা হইল গিয়া মহল্লার উপরে জিম্মা, মহল্লার উপরে বার। প্রত্যেকের ঘর থেকে একজন একজন আসিয়া মসজিদের মধ্যে ইতিকাফ করতাম। এখন দেখো কামাসলাইলো একজন একজন হইয়া সারা যদি আইজান মসজিদও জাগা হইতা নাই, জাগা হয়ে গেল বেলা তেরাই বাদে মায়ের লাগি জীবন নিম কিলিয়া সাল হইয়া মায়ের লাগবে না করছে। আস্তে আমছে আর মানুষ যদি আইও না ইতিকাফ করা, তেরাই বাদে সাল লইয়া গুয়া লইয়া মাইরও লাগতে পারে, ইফতার লইয়া মাইরও লাগতে পারে, লাগবে না রাখছে। এর লাগি 2 জন একজন রে মহল্লার পক্ষ থেকে ফেলায়। ইমাম সাহেবের উপরে দায়িত্ব নাই, ইমাম সাহেবরে আমরা চাপ দিয়ে ফেলাই, তবে ইমাম সাহেবের উপরে এটা কিন্তু দায়িত্ব নাই, এটা মহল্লার দায়িত্ব। ইমাম সাহেবরে যদি ঢুকায় লগে গ্রামের একজন মানুষ থাকতা, একেবারে একলা ইতিকাফের মধ্যে রাখতা না, সহি নাই। কি জায়েজ আছে? সহি নাই। এন একটা বেজুত করলো, অসুবিধা করলো, সে চাইতো একা মসজিদের মধ্যে সে খোঁজ খবর লইত। ইমাম সাহেব ব্যতিক্রমে একটা বেমার পড়িয়া বার হইয়া গেছেন গিয়া, এখন একবারে মসজিদ খালি হয়ে যাইব গিয়া। এর লাগি ইতিকাফের মধ্যে একবারে নিম্নতম 2 জন হইতাম। ইলা হইতে পারবেন বোঝায় আখতা ইমাম সাহেবের মা মরি গেছেন, আর দম লইবেন হামসে আর ইতিকাফ বন্ধ করিয়া ইমাম সাহেব বার হইয়া যাইব। এর লাগি ইতিকাফ কয়জন হইতা? 2 জন হইতা, বুঝাইছেন নিমা। যাই হোক আল্লাহর বন্দেগান উঠতে যা পারেন। আর একটা ইতিকাফ হইল নফল। গাঁৱত যারা আসন এক্সট্রা হিসাবে সওয়াবের উদ্দেশ্যে কেউ যদি ঢুকোয় আইয়া ঢুকোক্কা 10 দিনের লাগি নফল। আর 3 নম্বর হইল গিয়া ওয়াজিব ইতিকাফ। আপনার জিন্দগির মধ্যে বাইরে একটা জিনিস খেয়াল করবা, জিন্দগির মধ্যে কোনো মান্নত যদি থাকে, আল্লাহ আমার এখানে বালা খাম দেও, বালা একটা সাইটর খাম মিলাইয়া দেও, বালা একটা রোজির সন্ধান মিলাইয়া দেও। এইভাবে যদি কোনো মানুষে যদি নিয়ত যদি করিয়া থাকে বালা নিয়ত, তাহলে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা এইভাবে নিয়ত করিলাইলে, এটা মান্নত করিলাইলে ওয়াজিব হয়ে যায়। ইতিকাফ মানক্কা। যুবক ভাইয়ান, তোমাদের জিন্দগির মধ্যে বহুত আশা আছে। মুরব্বী যারা অবসর আছেন 10 দিন ইতিকাফ দয়া করিয়া করক্কা। এর লাগি আল্লাহর বান্দাগান ইতিকাফ আখের 10 দিন করক্কা। এর আগে সারা ইফতারি 28 লাখ, এর আগে সারা ইফতারি 28 লাখ। আমরা তো ইফতারি লিয়ে বেড়া খাইলা নানি, কইবা না না সারা ইফতারি রইছে আবার দোকান 3 খান, ওটা কই নানি। আল্লাহকে আসতে আমরা ইফতারি রইলে ইতা 28 লিতাম 20 রোজার আগে,
আগের 10 দিন থেকে ফরক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেনেরে মন গুমে রইলে জাগন হইলি না, এমন দয়াল খোদার নাম লইলি না। আখরিলাই মুখতাসর কাজ করি আপনারা আমিন আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دائمة مقبولة تؤدي بها عنا قول العظيم. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا، والصلاة والسلام على رسوله الكريم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধ হলের দোকান হাত আপনার কাছে জোড় করছি আল্লাহ। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ মহফিল আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মহফিল যত রকমের সাহায্য করছেন আল্লাহ, তাদের দুনিয়া এবং আখিরাত আপনি সাহায্য খান্তা করিও। খাস করে কমিটির মানছে আল্লাহ বহুত কষ্ট করছেন, 10 জন মানছে বড় বেশি পরিশ্রম করছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকলর জিন্দগিরে আপনি উজালা করিয়া দেন আল্লাহ। এই গ্রামের অনেক বাইয়াইন অনেক ফুয়াইন বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন আল্লাহ, এরার আপনি হেফাজতে রাখিও। যেটা যুবক বাইয়ান ব্যাখ্যা রোজি নাই, রোজির সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদ্রা তরক্কি হেনায়ত ফরমাও। যারা বিশেষ করি আল্লাহ পরীক্ষা দিতে ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ। খাস করি আমরা যারা হাত বাড়াইছি আমাদের রে মাফ ফরমাও, আমরার মাই বাপ রে মাফ করি দেও আল্লাহ। আমরার মাফ ফরমাও, আমরার মায়ের বাবারে মাফ করি দেও আল্লাহ। আমরার মাফ ফরমাও, আমরার খবরবাসী মাই বাবার খবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও আল্লাহ। যাদের উপরে উপযুক্ত মেয়ে সন্তান আল্লাহ উপযুক্ত আপনি পাত্র মিলাইয়া দেও রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন নখলের মাফ দেও। এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান নখলরে মাফ করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও, মসজিদুল আকসার খাস করি হেফাজত ফরমাও। ভারতের জমিন মাদারিস মাসাজিদ গুলার আপনি হেফাজত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ এই জমাত আপনার মায়ার বন্ধ খলাসত, যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল ফরমাও। এ ঘরের মধ্যে খাওয়া পিয়া করলাম আমার বাইর ঘরের মধ্যে রহমত বর্ষিত করি দেও। এর জরিয়া তান রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ মাহফিল আয়োজন করতে যত সাহায্য করছেন মাহফিলের মধ্যে আর এমনি মসজিদও সাহায্য করছেন তামাম সৎকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও।
সামনে রমজান মাসের রোজার আমরা সহি সালামতে রাখবার তৌফিক দিও আল্লাহ রোজা মাসের মধ্যে ইতিকাফ করার তৌফিক দিও রে ভাই আল্লাহ اللهم صل على سيدنا محمد وسيلته إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله